আমরা অলরেডি এই চ্যাপ্টারটা একদম ধরে ধরে একটার পর একটা কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়েছি। তারপরে আমরা এই চ্যাপ্টার থেকে ওয়ান শট একটা প্র্যাকটিস করেছি, ওয়ান শট একবার পড়েছি। তারপরে আমরা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করেছি। এরপরে আর কি চাই? এরপরেও আবার একটা সুপার ফাস্ট রিভিশন তোমাদেরকে আমি দিতে চলেছি, যেটা হবে ইউটিউবে একদম সবার জন্যে। তুমি আমার কাছে পড়ো, তাহলে তো এটা তোমার জন্য একদম বেস্ট কাজ করবে। তুমি যদি অন্য কোথাও পড়ো কোনো সমস্যা নেই, এই ক্লাসটা দেখো। এই ক্লাসে আমরা এই যে চ্যাপ্টার রয়েছে জীবজগতের শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারের ওয়ান শট একদম সুপার ফাস্ট রিভিশন ক্লাস করাবো। এই চ্যাপ্টার করলে এই চ্যাপ্টারে রিভিশনে তোমার একটুও সমস্যা হবে না। যারা ভাবছো যে স্যার এই চ্যাপ্টারে তো কিছু বুঝতেই পারিনি, ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো। আমি বলছি তুমি না বুঝে পারবে না, তুমি না বুঝে পারবে না। তোমার যদি আগে পড়া হয়ে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো, যদি না পড়া হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, একদম বিন্দাস বুঝতে পারবে। এই ক্লাসটা করার পরে তুমি ভাববে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে কিছু জানি, বস কিছু জানি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়লে ছেড়ে আসতে হবে না, এটুকু কনফিডেন্স তোমার চলে আসবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পড়তে চলেছি জীবজগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা একদম ওয়ান শট, একদম সুন্দরভাবে। তো চলো শুরু করা যাক। দেখো জীবজগতের শ্রেণীবিন্যাস। আচ্ছা আগে বলি জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজন হলো কেন। দেখো আমরা প্রচুর পরিমাণে জীব আবিষ্কার করে ফেলেছি, প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আমরা আবিষ্কার করে ফেলেছি। এইবার তাদেরকে কি করতে হবে স্যার? শ্রেণীবিন্যাস করতে হবে। তোমার কাছে প্রচুর পয়সা আছে, তোমার কাছে অনেক টাকা আছে, তোমার কাছে অনেক টাকা আছে, তুমি টাকা গুনবে। সবার আগে কি করবে? 500 টাকার বান্ডেলগুলো আলাদা করবে, 100 টাকার বান্ডেলগুলো আলাদা করবে, 10 টাকার বান্ডেলগুলো আলাদা করবে, সমস্ত বান্ডেলগুলো আলাদা করবে, তারপরে তাদেরকে গুনবে, তারপরে তো তাদেরকে গুনবে। তাহলে কি করতে হবে? আগে শ্রেণীবিন্যাস করতে হবে, নইলে সমস্যা হচ্ছে। তো এই শ্রেণীবিন্যাস কিভাবে করা হলো তার আগে হিস্ট্রি আমাদেরকে পড়তে হবে, যে স্যার শ্রেণীবিন্যাসের হিস্ট্রি কিভাবে পড়বো, এই শ্রেণীবিন্যাস ব্যাপারটা এলো কিভাবে। সবার আগে বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি শ্রেণীবিন্যাস করেছিলেন একদম বৈজ্ঞানিকভাবে। প্রথম বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করেন কে? বিজ্ঞানী অ্যারিস্টটল। অ্যারিস্টটল স্যার যাকে আমরা কি বলে থাকি স্যার? তাকে আমরা বলে থাকি জীববিদ্যার জনক, ঠিক আছে? তিনি সবার প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন। স্যার তার আগে কি শ্রেণীবিন্যাসের কোনো ব্যাপার ছিল না? হ্যাঁ তার আগে ছিল। তার আগে বলা হতো এই যে ডাল এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এই যে চাল এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করা, ঠিক আছে, এগুলো সব খাদ্য, মানে একটা অবৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করা হতো। তিনি সবার প্রথম বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করলেন। তিনি কি করলেন? জীবজগৎকে দুটো ভাগে ভাগ করে দিলেন। কি কি স্যার? কি ভাগে ভাগ করলেন? তিনি জীবজগৎকে টোটাল দুটো ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে প্ল্যান্টস, একটা হচ্ছে অ্যানিম্যাল। প্ল্যান্টস মানে কি স্যার? উদ্ভিদ। অ্যানিম্যাল মানে কি স্যার? প্রাণী। স্যার প্ল্যান্টসকে উনি তিনটে ভাগে ভাগ করলেন, হার্ব, শ্রাব আর হচ্ছে ট্রি। হার্ব মানে কি? হার্ব মানে হচ্ছে বিরুৎ। বিরুৎ মানে কি স্যার? যারা নেতিয়ে লেতিয়ে চলে, যারা লতিয়ে লতিয়ে চলে। স্যার সাপ, সাপ কি? উদ্ভিদ। কারা? পুঁই শাক, লাউ শাক, একবারে যারা লতানো গাছ, ঠিক আছে, তাদেরকে তিনি বললেন কি? হার্ব। এগুলো কি বলবো স্যার? বিরুৎ। বিরুৎ যারা লতিয়ে লতিয়ে চলে, ঠিক আছে। শ্রাব মানে কি স্যার? গুল্ম। গুল্ম মানে কি স্যার? গুল্ম মানে হচ্ছে ছোট ছোট গাছ, ছোট ছোট গাছ, যেমন জবা গাছ। কোনদিন দেখছো জবা গাছ তাল গাছের মতো বড় হয়ে গেছে? না, জবা গাছ এটা নির্দিষ্ট সাইজের হয়, টগর গাছ এটা নির্দিষ্ট সাইজের হয়, ঠিক আছে। এরা কারা? এরা হচ্ছে গুল্ম। ট্রি কারা? যারা বিশাল বড় বড় গাছ হয়, ঠিক আছে, যাদেরকে আমরা বলি বৃক্ষ, বৃক্ষ বলে থাকি যাদেরকে আমরা, ঠিক আছে। তিনি তিনটে ভাগে ভাগ করলেন। আর প্রাণীদেরকে দুটো ভাগে ভাগ করলেন। দেখলেন কাদের দিয়ে রেড ব্লাড সেল আছে, কাদের কেটে দিলে হাত লাল রক্ত বেরোয়, ঠিক আছে, হাত কেটে লাল রক্ত বেরোয় কাদের? তাদেরকে বললো অ্যানিমা, ঠিক আছে। রেড ব্লাড সেল বা আরবিসি প্রেজেন্ট, আরবিসি প্রেজেন্ট আছে কাদের দেহে? তাদেরকে বলা হয় এনিমা। তুমি কি? তুমি স্যার এনিমা। আরেকটা হচ্ছে অ্যানাইমা, ঠিক আছে, আরবিসি অ্যাবসেন্ট, ঠিক আছে। একটা ই দিয়ে শুরু, একটা এ দিয়ে শুরু, বাকি বানানটা সেম, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে উনি তো করলেন সব জায়গায় দেখবে এই যে
ক্যারোলাস লিনিয়া সব জায়গায় আছে, সব জায়গায় যেখানে কিছু আছে ও গিয়ে হাজির, আমি একটুখানি, বুঝতে পারছো ব্যাপারটা। ক্যারোলাস লিনিয়াস এসে বলছে হ্যাঁ আমিও ভাগ করবো। কি হয়েছে, কি ভাগ করবে তুমি বলো? অলরেডি তো আমরা দুটো ভাগে ভাগ করেছি, অ্যারিস্টটল তো অলরেডি ভাগ করে দিয়ে গেছে। না আমিও ভাগ করব। কিভাবে ভাগ করবে? বলছে আমি করব দুই রাজ্য শ্রেণীবিন্যাস। বলছে আরে তুমি নতুন কি করবে সেটা বলো, এটাও তো দুই রাজ্য ছিল, দুটো রাজ্য ছিল। বলছে না আমারটা নাম দিতে হবে দুই রাজ্য শ্রেণীবিন্যাস, টু কিংডম ক্লাসিফিকেশন। ওই ঠিক আছে, তোমার এটার মানে মাহাত্ম্যটা কি? বলছি দেখো আমি যেটা ভাগ করবো সেটা হচ্ছে সেল ওয়ালের ভিত্তিতে, মানে কাদের কাদের কোষ প্রাচীর আছে, কাদের কাদের নেই। বললো আচ্ছা ঠিক আছে, যাদের আছে তারা হচ্ছে প্ল্যান্ট, যাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল যাদের আছে তারা হচ্ছে প্ল্যান্ট, আর যাদের নেই, যাদের সেল ওয়াল বা কোষ প্রাচীর নাই, ঠিক আছে, যাদের নাই মানে মাইনাস এন্টি মানে অ্যাবসেন্ট, ঠিক আছে, এটা শিখে রাখো। প্লাস এন্টি মানে প্রেজেন্ট, মাইনাস এন্টি মানে অ্যাবসেন্ট, ঠিক আছে। স্যার যাদের আছে তারা হচ্ছে প্ল্যান্ট, যাদের নেই তারা হচ্ছে অ্যানিমেল। বলছে ও বাবা, ঠিক আছে ভালো কথা। তাহলে প্ল্যান্ট কারা কারা? বলছি দেখো প্ল্যান্ট কাদের কাদের আছে তারাই। দেখো সবার প্রথমে হচ্ছে শৈবাল, ওরা হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে মস বর্গ, যেটাকে আমরা বলি ব্রায়োফাইটা। কি বলি স্যার? ব্রায়োফাইটা। তারপরে কি স্যার? তারপরে হচ্ছে টেরিডোফাইটা। তারপরে কারা? তারপরে হচ্ছে গুপ্তবীজি, ব্যক্তবীজি। ব্যক্তবীজি আর কারা স্যার? আর এখানে পড়বে ছত্রাক, ব্যাকটেরিয়া। ঠিক আছে, বললো এরা হচ্ছে সবাই প্ল্যান্ট। আর প্রাণী কারা? যাদের সেল ওয়াল অ্যাবসেন্ট, মানে সেল ওয়াল যাদের নেই তারা হচ্ছে সবাই প্রাণী, ঠিক আছে, তারা হচ্ছে সবাই প্রাণী। ডান ডান। যাদের সেল ওয়াল আছে তারা হচ্ছে উদ্ভিদ, আর যাদের সেল ওয়াল নেই স্যার তারা হচ্ছে সবাই প্রাণী, ঠিক আছে। স্যার বললো প্রাণীদেরকে কটা ভাগে ভাগ করবে তুমি? বলছে 3 ভাগে। আর যে ভার্টিব্রাটা, আর যে ইনভার্টিব্রাটা, এটা হচ্ছে প্রোটোজোয়া। কি ভাগে ভাগ করলো? ভার্টিব্রাটা, ইনভার্টিব্রাটা, এটা হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিব্রাটা, ইনভার্টিব্রাটা, আর এটা হচ্ছে প্রোটোজোয়া। বলছে ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো, আপনি তো ভাগ করেছেন স্যার। বলছে হ্যাঁ। বলছে আপনার ভাগের মধ্যে একটা সমস্যা আছে। বলছে কি সমস্যা? আমার সমস্যা? বলছে হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? দেখো দেখো, বলছে আপনি ভাগ করেছেন, খুব ভালো কথা, আপনি ভাগ করেছেন, খুব ভালো কথা, আপনি ভাগ করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলুন তো স্যার, ব্যাকটেরিয়া এ সবসময় হয় এককোষী, কিন্তু ব্রায়োফাইটা বহুকোষী। স্যার গুপ্তবীজি বহুকোষী, স্যার ব্যক্তবীজি বহুকোষী। আপনি একটা ভাগের ভেতরে কি করে এককোষী আর বহুকোষীকে রেখে দিলেন? সেটা একটু বলতে পারো, এটা একটু ভুল আছে। বলছি দেখুন আরেকটা কথা বলছি। ছত্রাক ও ঝেপে ঝুপে খায়। ঝেপে ঝুপে মানে কি স্যার? লোকে ছাড়িয়ে ছুড়িয়ে খায়, ঠিক আছে, মানে হচ্ছে মৃতজীবী, মেনলি মৃতজীবী, আর পরজীবীও কিছু কিছু আছে, যে মেনলি মৃতজীবী, মরা পচা গলার উপর জন্মায়। ব্যাকটেরিয়া ও লোকের ঝেপে ঝুপে খায়, আর নিজেও খাদ্য তৈরি করতে পারে, কেউ কেউ, বেশিরভাগটাই ঝেপে খায়, মানে লোকের কাছে ছাড়িয়ে খায়, যেটাকে বলে পরজীবী বলে থাকি, ঠিক আছে, পরজীবী বলে থাকি। ওকে স্যার, তাহলে শৈবাল, ব্রায়োফাইটা এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদের দুজনকে এক জায়গায় কি করে রেখে দিলেন? ও বলছে হ্যাঁ সেটাও কথা। বলছে ঠিক আছে সব মেনে নিলাম, সব কথা মেনে নিয়েছি, একটা কথা বলুন, একটা জীব আছে যার নাম হচ্ছে ইউগ্লিনা। আপনি বলছেন যাদের সেল ওয়াল থাকে
তারা হচ্ছে প্ল্যান্ট প্ল্যান্ট। যাদের মানে আর অ্যানিমেল কারা? যাদের সেল ওয়াল নেই। ঠিক আছে, আপনি একটা কথা বলুন, আমার সাদা মনে কাদা নেই, এই যে ইউগ্লিনা ই কি? এটা কি? এটা কি প্ল্যান্ট নাকি অ্যানিমেল? এটা কি প্ল্যান্ট নাকি অ্যানিমেল? বলছে কি বলবো স্যার, এই ইউগ্লিনা এর সেল ওয়াল নাই। মানে সেল ওয়াল মানে কোষ প্রাচীর অ্যাবসেন্ট, এর সেল ওয়াল নাই। বলছে হ্যাঁ সেল ওয়াল নেই মানে তাহলে কি হবে স্যার? সেল ওয়াল নেই মানে প্রাণী। বলছে আচ্ছা বলুন তো স্যার, প্রাণীরা কি কখনো সালোক সংশ্লেষ করতে পারে? বলছে না। বলছে ইউগ্লিনা তো পারে, এ আবার ফটোসিনথেসিস করে। ঠিক আছে, এ কিন্তু সালোক সংশ্লেষ করে। স্যার একে কোথায় রাখবেন? বলছে আমি পারবো না বাপ, তোমরা তোমার দেখে নাও, আমি নাই। ঠিক আছে, হার মেনে গেল কে? আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। উনি সবাইকে রাখতে পারলেন না, এত সমস্যা এত সমস্যা, উনি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন। উনি হাল ছেড়ে দিলেন, বলছে না বস আমার দ্বারা হবে না। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট। এরপরে এলো থ্রি কিংডম ক্লাসিফিকেশন। কারকে নিয়ে সমস্যা হচ্ছিল স্যার? কাকে নিয়ে সমস্যা হচ্ছিল? এই যে ইউগ্লিনাকে নিয়ে সমস্যা। ইউগ্লিনা কি স্যার? এককোষী একটা জীব, ও হচ্ছে প্রোক্যারিওটিক, ও সেল ওয়াল আছে, আবার সালোক সংশ্লেষও করে। মানে বহুত জিনিসপত্র এক জায়গায় হয়ে গেছে। অনেক অনেক কিছু বৈশিষ্ট্য, যেটা বিভিন্ন জায়গার বৈশিষ্ট্য, সব এক জায়গায় রয়েছে। ঠিক আছে, এক জায়গায় রয়েছে। বলছে এই টাইপের যে জিনিসগুলো আছে, এই টাইপের যে মালপত্রগুলো আছে, ওদেরকে ফেলে দাও একটা জায়গায়, তার নাম হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা। বিজ্ঞানী হেকেল বললেন, উনি হেঁকে হেঁকে বললেন দেখো বাবা, যারা এককোষী কিন্তু ইউক্যারিওটিক, যারা এককোষী কিন্তু ইউক্যারিওটিক, ঠিক আছে, তাদেরকে তুমি রাখো প্রোটিস্টায়। তিনি বললেন যে প্রোটিস্টা কারা হবে? যারা হবে এককোষী আর হচ্ছে ইউক্যারিওটিক। যারা এককোষী ইউক্যারিওটিক তাদেরকে রেখে দাও প্রোটিস্টায়। ঠিক আছে, বলছে ঠিক আছে, ব্যাস সমস্যা মিটে গেছে, সমস্যা মিটে গেছে স্যার। বলছে ও বাবা শোনো না। বলছে কি হয়েছে? বলছে আচ্ছা একটা কথা বলুন। বলছে হ্যাঁ কথা বলো। আপনি তো এককোষী ইউক্যারিওটিকে রেখে দিলেন, ঠিক আছে, কিন্তু স্যার এককোষী প্রোক্যারিওটরা কি সমস্যা করলো? প্রোক্যারিওটিক মানে কি? যারা আদর্শ নিউক্লিয়াসের নয়। ঠিক আছে, ইউক্যারিওটিক মানে এদের আদর্শ নিউক্লিয়াস আছে। ওকে, আচ্ছা স্যার এককোষী প্রোক্যারিওটরা কি সমস্যা করলো আপনার? ওরা কোথায় যাবে? ওদেরকে কি সেই প্ল্যান্টের ঘরেই থাকতে হবে নাকি? তখন বিজ্ঞানী কোবল্যান্ড বললেন না বস, একদম নয়, ওদের জন্য আমরা আরেকটা জায়গা রাখবো, তার নাম হচ্ছে মনেরা। এখানে কে থাকবে? না, এখানে থাকবে এককোষী, মানে সব মেনলি এককোষী না লিখে আমরা লিখে দিই কারা থাকবে। এখানে থাকবে প্রোক্যারিওটস। কে থাকবে স্যার? প্রোক্যারিওটসরা থাকবে। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝে গেছি। তারপরে তারপরে ছত্রাক এসে বলল বাবা সবার জন্য জায়গা হয়ে গেল, আমার নাম তো ছত্রাক, আমাকে কেন উদ্ভিদের সাথে রাখবে? আমি হচ্ছে বড় মাপের লোক। কেন? আমি নিজের খাদ্য নিজে তৈরি করি না, আমি লোকের থেকে খাই, তাহলে আমাকে কেন ওদের সাথে লাগবে যারা নিজেরা খাদ্য তৈরি করে কষ্ট করে দিন যাপন করে? ঠিক আছে বস, তোমাকে আমরা আলাদা করে দিলাম। কে আলাদা করলেন? বিজ্ঞানী হুইটটেকার। উনি বললেন ঠিক আছে, যারা ছত্রাক ওদেরকে ফাঙ্গি রাজ্যে রেখে দাও, ওদেরকে ছত্রাক রাজ্যে রেখে দাও, ওদেরকে আলাদা রাজ্যে রেখে দাও। ঠিক আছে, তাহলে টোটাল কটা রাজ্য হলো? মনেরা, প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা, ঠিক আছে, ফাঙ্গি, প্লান্টি অ্যানিমেলিয়া আগেই ছিল। তাহলে টোটাল 5 রাজ্য হলো। তাহলে এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করলেন? বিজ্ঞানী হুইটটেকার বললেন যে এই 5টা রাজ্য রয়েছে আমার। কিসের কিসের ভিত্তিতে ভাগ করলেন? কোষীয় গঠন, দেহ সংগঠন, পুষ্টি পদ্ধতি, জনন এবং ফাইলোজেনেটিক সম্পর্ক। ঠিক আছে, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে ওদেরকে ভাগ করলেন। দেখো বাবু, ব্যাচে যখন পড়িয়েছিলাম প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে একদম
ভেঙে ভেঙে পড়েছিলাম। এখানে যেহেতু ওয়ান শট, তো প্রত্যেকটা জিনিসকে ওভারভিউ তোমরা পাবে, এবং প্রত্যেকটা জিনিস তোমার যদি আগে থেকে পড়া থাকে অবশ্যই একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমার পড়া নাও থাকে, এটা একবার দেখে নাও, তারপরে একবার বইটা রিডিং পেরে নাও, ব্যাস খতম, ঠিক আছে। চলো চলো নেক্সট, স্যার সিক্স কিংডম থ্রি ডোমেন সিস্টেম। কার্লোস বলেছিলেন যে সিক্স কিংডম ক্লাসিফিকেশন। কার্লোস এসে বলছে সবাই তো কিংডম কিংডম করে করে যাচ্ছে, হ্যাঁ আমি একটা প্রচার করব, নাম দেবো সিক্স কিংডম ক্লাসিফিকেশন। বলছে কি করে, বলছে দেখো এই যে মনেরা আছে, এই যে ব্যাকটেরিয়াটা আছে না, দু প্রকারের আছে। বলছি হ্যাঁ ব্যাকটেরিয়াও দু প্রকারের? বলছে হ্যাঁ। একটা নাম হচ্ছে স্যার আর্কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ঠিক আছে। একটা নাম হচ্ছে, এই মনেরাকে তিনি দুটো ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর আরেকটা ভাগ করলেন, তার নাম হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ মানে তুমি নয়, এটা হচ্ছে ইউ মানে আদর্শ। আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এই দুটো ভাগে ভাগ করলেন, ঠিক আছে। তিনি কি কি ভাগে ভাগ করলেন? আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করে দেন, আর বাকি যারা ছিল তারা যেমনকে তেমন থাকলো। তাহলে কোটা কিংডম হলো স্যার ইউ আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। কটা হলো? 1 2 3 4 5 6, সিক্স কিংডম। কেন বলা হয়েছে বুঝতে পেরেছো? সিক্স কিংডম কেন বলা হয়েছে বুঝতে পেরেছো? বলো ইয়েস লিখো, বুঝতে পেরেছো? স্যার থ্রি ডোমেন কেন বলা হয়েছে? বললো যে আর্কি ব্যাকটেরিয়া ওদের একটা আলাদা ডোমেন আছে, ওরা আলাদা, ঠিক আছে, ওরা আলাদা। ওকে কি বলা হলো? ওরা হচ্ছে আর্কিয়া, ঠিক আছে, আর্কিয়া। এরা ইউ ব্যাকটেরিয়া দেখে বলা হয়, এরা হচ্ছে অ্যাকচুয়ালি বরেক ব্যাকটেরিয়া, এরা হচ্ছে অরিজিনাল ব্যাকটেরিয়া। এরা হচ্ছে অরিজিনাল ব্যাকটেরিয়া। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ইউক্যারিয়া। তাহলে কটা ডোমেন হলো? একটা, দুটো, তিনটে। বোঝা গেল কেন একে থ্রি ডোমেন সিস্টেম বলা হয়, কেন একে সিক্স কিংডম বলা হয়। এই সিক্স কিংডমকে কিন্তু আমরা গ্রহণ করিনি বস, ঠিক আছে। আমরা অতিরিক্ত কোনো জিনিসটাকে গ্রহণ করিনি, না কোনো দরকারই নেই বস, ঠিক আছে, কোনো দরকারই নেই, সেই হিসাবে আমরা চলে গেছি। তো চলো সবার ফার্স্ট যে কিংডম মনেরাকে আমরা শুরু করি। রাজ্য মনেরা, ঠিক আছে। চলো মনের রাজ্যের মেন যে বৈশিষ্ট্য, মেন যে মানে হেড, তার নাম কি? হেডের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে এই রাজ্যের প্রধান সদস্য, মেন মেম্বার, ঠিক আছে, সোল মেম্বার হচ্ছে ব্যাকটেরিয়া। এরা হচ্ছে কসমোপলিটন, মানে স্যার সব জায়গায় দেখা যায়। এখানে ব্যাকটেরিয়া, হ্যাঁ আছে, এখানে ব্যাকটেরিয়া, হ্যাঁ আছে, সব জায়গায় আছে ব্যাকটেরিয়া, সব জায়গায়, কোথাও একটু কম কোথাও একটু বেশি, কিন্তু আছে। এরা সব জায়গায়, পেনের টিপে, হ্যাঁ স্যার এখানেও ব্যাকটেরিয়া আছে, সব জায়গায় ব্যাকটেরিয়া ঠাসা আছে। আমরা যে হাতটাকে এরকম করছি, ব্যাকটেরিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এরা হচ্ছে কসমোপলিটন, সব জায়গায় আছে। ওকে, এরা হচ্ছে কসমোপলিটন বা সর্বত্র বিদ্যমান, ঠিক আছে। অত্যন্ত প্রাচুর্যময় গঠন। এদের গঠনটা কেমন স্যার? এদের গঠন অত্যন্ত সাধারণ। কারণ কি স্যার? একটাই কোষ, কিন্তু বস একটা জিনিস ভেবে দেখো, ওই একটা কোষ দিয়েই ওরা খায়, একটা কোষ দিয়েই পটি করে, একটা কোষ দিয়েই শ্বাসকার্য চালায়, একটা কোষ দিয়েই সবকিছু করে। তার মানে ওই কোষটা কতটা জটিল ভাবে কাজ করে। এই জন্য বলা হয় এদের সিম্পল ইন স্ট্রাকচার বাট কমপ্লেক্স ইন বিহেভিয়ার, ঠিক আছে। এত সহজ নয়, একটা কোষ তাকে দিয়ে কাঁপিয়ে দিচ্ছে, ঠিক আছে, তোমার শরীরের ভেতরে ঢুকে তুমি করে যাচ্ছ, ভাবতে পেরেছো? আচ্ছা স্যার, এদের স্যার কয়েকটা ভাগ আছে। সবার ফার্স্ট হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া কি? আর্কি ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা এক্ষুনি পড়বো, তো এখন আমি আর পড়ছি না। নেক্সট হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। সবার ফার্স্ট আর্কি ব্যাকটেরিয়া,
ওকে, একটা হলো। ইউ ব্যাকটেরিয়া, ইউ মানে আদর্শ ব্যাকটেরিয়া, আদর্শ ব্যাকটেরিয়া সম্বন্ধেও আমরা পড়বো। এরা হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া, এদের সুনির্দিষ্ট কোনো কোষ প্রাচীর, আচ্ছা শক্ত কোষ প্রাচীর, হ্যাঁ এদের অবশ্যই এটা ভালো করে মনে রাখবে, এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি স্যার? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, খুব ভালো করে মনে রাখবে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে মাইকোপ্লাজমা, কি জিনিস এটা? কি জিনিস এটা? লেখা আছে দেখো, পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম জীবেরা, পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীনজীবী জীব, ঠিক আছে? স্বাধীনজীবী মানে কি? ওরা স্বাধীনভাবে থাকতে পারে, অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এদের কোনো কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে? এদের কোনো কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, কোষ প্রাচীর না থাকায় এরা আকারকে পরিবর্তন করে, এই জন্য একে বলা হয় প্লিওমরফিক, ঠিক আছে? ডান। চলো নেক্সট। নেক্সট রিকেটসি। রিকেটসিটা কি স্যার? রিকেটসিটা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইটিক, মানে কি অবশ্যই ওদেরকে কোষের ভেতরে থাকতে হবে, ওরা কোষের বাইরে থাকতে পারবে না, অবশ্যই এরা বাধ্যতামূলক কোষের ভেতরে থাকতে হবে, ওদেরকে বাধ্যতামূলক এটা। অর্থাৎ জীবন্ত কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না, ঠিক আছে? বংশবৃদ্ধি করতে পারবে না। ব্যাকটেরিয়ার থেকে ছোট কিন্তু ভাইরাসের থেকে বড়, ঠিক আছে? উকুন এবং মাছির কামড়ে মানুষের দেহে রোগ ছড়ায়, ঠিক আছে? এই হচ্ছে গল্প। আরেকটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, আরেকটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। এরা কারা? এরা হচ্ছে ছত্রাকের মতো শাখা প্রশাখাযুক্ত তন্তুময় ব্যাকটেরিয়া, ঠিক আছে? চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসার কাজে এটা ব্যবহৃত হয়, অ্যান্টিবায়োটিক এদের থেকেই তৈরি করা হয়, এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মনেরা যে ফ্যামিলি, ঠিক আছে? মনেরা যে কিংডম, তার সব জিনিসপত্র, তার সব লোকজন, ঠিক আছে? কে কে লোকজন আছে? আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটসি, অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাস, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট কি পড়বো স্যার? আর্কি ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়বো একটু দু এক কথা। স্যার আর্কি ব্যাকটেরিয়াগুলো এরা হচ্ছে এক্সট্রিমোফিলস, মানে ওরা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে, এক্সট্রিম, স্যার এক্সট্রিম ভালোবাসা না, এরকম ব্যাপারটা নয়, এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে। স্যার হ্যালোফিলস, হ্যালো না, ওই হ্যালো নয়, হ্যালো মানে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন স্যার, হ্যালোজেন মানে লাইট না, হ্যালোজেন মৌল মানে কি স্যার? লবণাক্ত পরিবেশে থাকতে পারে, সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম NaCl, হ্যাঁ, লবণাক্ত পরিবেশে এরা থাকতে ভালোবাসে, হ্যালোফিলস মানে হ্যালোজেন মৌলকে ফিল করে, কি ভালো, লবণাক্ত পরিবেশে ওরা থাকতে ভালোবাসে। থার্মো মানে কি স্যার? থার্মোমিটার নয়, তাপমাত্রা, তাপ মানে অতিরিক্ত উষ্ণতা থাকতে ভালোবাসে। কোথায় স্যার? এরা উষ্ণ প্রস্রবণে থাকে 100°C উষ্ণতায়, যেখানে জল ফুটছে, যেখানে তুমি আমি যেতে ভয় পাচ্ছি, এই গরমকালে তো প্রচুর ভয় লাগে, বাস মানে ঘরে ভাতের হাঁড়ি বসে থাকলেও ভয় লাগে যে ও বাবা ছ্যাঁকা লেগে যাবে, রুমে ঢুকলেই ছ্যাঁকা লেগে যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে চরম অবস্থা খারাপ। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা। অ্যাসিডোফিলস, অ্যাসিড, এরা থার্মো মানে উষ্ণতা জায়গায় থাকতে পারে 100°C। অ্যাসিড মানে সেখানে প্রচুর অ্যাসিড দিয়ে দাও, মানে কত স্যার? pH 2 থেকে 3 দিয়ে দাও, তাও এরা বিন্দাস থাকবে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আম্লীয় পরিবেশে এরা বর্তমান থাকতে পারে, ঠিক আছে? মিথানোজেন্স, মিথেন, স্যার মিথেন তৈরি হয়, স্যার মিথেন কোথা থেকে পাওয়া যায়? গরুর গোবর থেকে, গরুর গোবর থেকে পাওয়া যায়, ঠিক আছে? গবাদি পশুর অন্ত্রে থাকে, গবাদি পশুর দেহের ভেতরে অন্ত্রের ভেতরে থাকে, গোবর থেকে মিথেন গ্যাস তৈরি করে, এই হচ্ছে মিথানোজেন্সের কাজ। এই হচ্ছে আমাদের আর্কি ব্যাকটেরিয়া, এই সম্বন্ধে আর কিচ্ছু পড়তে হবে না, এইটুকু পড়লেই হবে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া। ট্রু ব্যাকটেরিয়া কি করবে স্যার? এরা কেমন? আচ্ছা দেখো, প্রথমত আমাদের এই ট্রু ব্যাকটেরিয়া সম্বন্ধে বেশ কিছু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখানে পড়বো, আবার আমরা লাস্ট যে ইউনিট রয়েছে সেখানে গিয়েও আমরা পড়বো, ওকে? সেখানে গিয়ে আমরা রিভিশন করে ফেলবো একবার, একদম চাপ নেবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, ব্যাকটেরিয়ার আকার কেমন কেমন হয় স্যার? এদের ব্যাকটেরিয়ার আকার কেমন কেমন হয় দেখো, এরা হতে পারে দণ্ডাকার, দণ্ডাকার মানে ব্যাসিলাস, ব্যাসিলাস মানে বাঁশের আকার, বাঁশ কেমন হয় স্যার? দণ্ডাকার, এরকম টাইপের হতে পারে, ঠিক আছে? ব্যাসিলাস, ঠিক আছে? যারা হচ্ছে দণ্ডাকার হয়, রড লাইক, বাঁশ লাইক, ঠিক আছে? তোমরা মনে রাখো, তোমরা তো মানে বাঙালি, হ্যাঁ, তো বাঁশ লাইক মনে রাখো, বাঁশ লাইক ব্যাসিলাস, ঠিক আছে? এই সব রড লাইক ফড লাইক চলবে না, বাঁশ লাইক লিখে দিও না পরীক্ষার খাতায়, আমাকেও মারবে তোমাকেও মারবে, ঠিক আছে? স্যার ব্যাসিলাস রড লাইক স্ট্রাকচার, ওকে? ভিব্রিও, স্যার ভিব্রিও কলেরি মানে কলেরা হয়, কলেরা হলে কি হয়? মানে কলেরার বাংলা ভাষা কি বলতো? আগেকার ভাষা অলা উঠা হোক স্যার। অলা উঠা মানে কি বলতো? অলা উঠা মানে অলা উঠা,
অলা মানে পায়খানা, উঠা মানে বমি, একসাথে বমি পায়খানা দুটাই হলে তাকে বলা হয় অলা উঠা। ঠিক আছে, অলা উঠা একটা গালি আছে না, অলা উঠা হতো, হ্যাঁ তার নাম হচ্ছে অলা। অলা মানে পায়খানা, উঠা মানে হচ্ছে বমি, বমি পায়খানা একসাথে হচ্ছে হলে কি হয় স্যার, কমায় চলে যায়, কমায় চলে গেছে। ঠিক আছে, এটা কমা আকৃতির হয়, এটা কমা আকৃতির হয়। ঠিক আছে, এটা কমা আকৃতির হয়। ডান, কমাটা উল্টা দিকে হয়ে গেল না, এটা কমা আকৃতির হয়। ঠিক আছে, কমা আকৃতির হয় কেসের, ভিব্রিও। ওকে, নেক্সট হচ্ছে স্পাইরিলাম, স্প্রিং আকৃতি হয়, স্পাইরাল, স্পাইরাল, স্পাইরাল বাইন্ডিং দেখেছো, স্প্রিং এর মতো, স্প্রিং এর মতো, স্প্রিং এর মতো, এটা হচ্ছে স্পাইরিলাম। ঠিক আছে, স্প্রিং এর মতো পেঁচানো হয়ে থাকে, স্পাইরাল সাইজ। ঠিক আছে, এরকম স্প্রিং এর মতো ধরো না, হ্যাঁ যা একটা স্প্রিং এর মতো পেঁচানো অবস্থায় থাকে। কক্কাস, কক্কাস মানে কি স্যার, গোলাকার হয়। এরা কেমন হয় স্যার, গোলাকার হয়, এরা হয় গোলাকার। এইবারে এই গোলাকার গুলো আবার মজা দেখায়, যদি একটা গোল থাকে তাকে বলবো মনোকক্কাস। ঠিক আছে, মনোকক্কাস মানে একটা গোল রয়েছে। যদি দুজন থাকে, ঠিক আছে, ভালোবাসা ভালোবাসা, হ্যাঁ দুজন যদি থাকে তাকে বলবো ডিপ্লোকক্কাস, ডিপ দুই ডি। ঠিক আছে, ডিপ্লোকক্কাস। যদি এই কক্কাস হতে হতে একটা বড় কার মতো হয়ে যায় স্যার, কক্কাস হতে হতে একটা মানে কি বলো, একটা হচ্ছে মানে ফেতার মতো হয়ে যায়, কক্কাসগুলো জুড়ে জুড়ে যদি একটা ফেতার মতো হয়ে যায় তাকে কি বলবো, স্ট্রেপ্টোকক্কাস। কি বলবো তাকে, স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, যদি কক্কাসগুলো এমন ভাবে থাকে যেন মনে হয় আঙুরের গোছা, ঠিক আছে, যেন মনে হয় আঙুরের গোছা, তাকে কি বলবো স্যার, স্ট্যাফাইলোকক্কাস। যেন মনে হয় আঙুরের গোছা রয়েছে, ঠিক আছে, তাকে বলবো স্ট্যাফাইলোকক্কাস। যদি দেখি যে একটা ঘনক যদি আমি আঁকি, একটা যদি ঘনক আমি আঁকি, স্যার কেমন করে ঘনক আঁকে ছোটবেলায় শিখেছিলুম, এরকম এরকম করতে হয়, হ্যাঁ তারপরে কি করতে হয়, যেখানে জুড়া যায় জুড়ে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ঘনক। ঠিক আছে, এর চারটা কোণে চারটা, এর চারটা কোণে চারটা কাকে বসিয়ে দাও, কক্কাসকে বসিয়ে দাও। এই 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 চারটা কোণ কোথায়, এর অনেকগুলো কোণ, 2 3 4 5 6 7 8, ব্যাস এটা কি হয়ে গেল স্যার, সারসিনি। কি বলবো একে আমরা, সারসিনি, ডালচিনি নয়, সারসিনি। ঠিক আছে, বোঝা গেল, বুঝে গেছো আশা করছি, কোনো সমস্যা নেই, একদম বিন্দাস বুঝে গেছো। যদি তুমি বুঝে গিয়ে থাকো এখনো পর্যন্ত, কেন লাইকটা করোনি বস, এখনো লাইক করবে না, ঝটপট করে লাইকটা করে দাও। আর তো জানোই যে নতুন যদি হও সাবস্ক্রাইব করতেই হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমাদের ব্যাচে পড়ানো হয়ে যাবে, তুমি ব্যাচে থাকো কি না থাকো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি ব্যাচে পড়তে চাও তাও তোমাকে ওয়েলকাম, তোমাকে ওয়েলকাম। প্রথমে আমরা কিভাবে পড়ি একবার বলে দেই। প্রথমে আমরা প্রত্যেকটা কনসেপ্ট, এই যে কনসেপ্টগুলো পড়ছি না, ওদের খাতায়, যারা ব্যাচে পড়েছে ওদের খাতায় সব লেখা আছে অলরেডি, ওরা খাতায় সব লিখে নিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট একটা 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 করে লেখানো হয় এবং পড়ানো হয়, একদম একদম মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে কি করা হয়, তারপরে চ্যাপ্টার শেষ হয়ে গেলে পুরো চ্যাপ্টারে একটা ওয়ান শট রিভিশন দেওয়া হয়। ঠিক আছে, ওয়ান শট রিভিশনের পরে কি করা হয়, ওইখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা নোটস দেওয়া হয়। ঠিক আছে, তার একটা নোটস দেওয়া হয়, তাতে কেমন করে থাকে, প্রশ্ন 4টা অপশান, এবারে কোন অপশানটা হবে, ফার্স্টে লেখা থাকবে কোন অপশানটা হবে এবং কেন হবে, আর তারপরে লেখা হবে বাকি অপশনগুলো কেন হবে না। মানে একটা প্রশ্ন যদি তুমি অভ্যাস করো, তোমার ওই প্রশ্নটা তো হচ্ছেই, প্লাস আরো 3টা কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে পারছো। এইভাবে করে পুরো জিনিসটাকে পড়ানো হয়। তারপরে যেটা করানো হয় সেটা হচ্ছে এটা, এখনো তো ওয়াস বুকস্টার ডোজটা বাকি, এখনো তো বুকস্টার ডোজটা বাকি। বুকস্টার ডোজ হলে কি হবে ভাবতে পেরেছো একবার, হ্যাঁ ভেবে রাখো শুধু। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, বুঝে গেছো। চলো নেক্সট, নেক্সট হচ্ছে স্যার ব্যাকটেরিয়ার পুষ্টি সম্বন্ধে পড়বো। দেখো, পুষ্টি সম্বন্ধে পড়তে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার পুষ্টি স্যার 2 প্রকারের হবে। একটা হচ্ছে অটোট্রপস, অটো মানে কি স্যার ভটভট ভটভট ভঙাটিট না, ওই অটো না, ওই অটো না। অটো মানে অটোমেটিক, অটো মানে অটো মানে নিজের খাবার নিজে তৈরি করবো, ওয়াস অন্যের ওপর ডিপেন্ড করবো না, তারা হচ্ছে অটোট্রপস। ঠিক আছে, তারা হচ্ছে অটোট্রপস। আরেকটা হচ্ছে হেটারোট্রপস, মানে কি স্যার, আমি আমার খাদ্য তৈরি করবো না, লোপে ঝেপে ঝুপে খাবো। ঠিক আছে, তারা হচ্ছে হেটারোট্রপস, মানে যেমন আমরা। ঠিক আছে, আমরা ব্যাকটেরিয়া নয় অবভিয়াসলি। ঠিক আছে, অটোট্রপস 2 প্রকার। দেখো এখানে তোমরা একটা জিনিস পারবে, একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি,
কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলবে না। জানি এটা 99% স্টুডেন্ট জানে না, 99% স্টুডেন্ট জানে না কেন এটাকে বলা হয় ফটো অটোট্রপস, কেন বলা হয়। আমি 100% শিওর বেশিরভাগ স্টুডেন্ট জানে না। খুব শান্ত মনে শোনো, এখানে তোমরা দুটো ওয়ার্ড পাবে, একটা হচ্ছে যে ফটো, একটা হচ্ছে অটোট্রপস। ফটো অটোট্রপস, দেখো প্রথমটা কি ইন্ডিকেট করছে বলতো, ওরা শক্তি কোথা থেকে পায়। ধরো আমি 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 শক্তি কোথা থেকে পাচ্ছি, আমি শক্তি কোথা থেকে পাচ্ছি স্যার, আমি শক্তি কোথা থেকে পাচ্ছি না বাড়ির খাবার খাচ্ছি শক্তি পাচ্ছি, ঠিক আছে। তাহলে শক্তি কোথা থেকে পাচ্ছি স্যার, বাড়ির খাবার খেয়ে শক্তি করছি, ঠিক আছে, বাড়ির খাবার খেয়ে শক্তি করছি, ডান। তাহলে প্রথমটা হচ্ছে আমরা শক্তি কোথা থেকে পাচ্ছি। আচ্ছা, তাহলে এরা শক্তি কোথা থেকে পাচ্ছে স্যার, ফটো থেকে। ফটো মানে কি, না ওর জিনিস না, ফটো মানে আলো। যখন আগে ক্যামেরায় ছবি তোলা হতো, এখনো তো আছে, যখন তুমি ছবি তোলো ফ্লাশটা খাচাস করে জ্বলে ওঠে না, ফটো। ফটো মানে আলো, ঠিক আছে। শক্তি পায় আলো থেকে। অটোট্রপস মানে কি স্যার, ওদের দেখো শক্তি একটা পাওয়া সেটা ঠিক আছে, আর এই যে দেহ গঠন মানে দেহ তৈরি, দেহ তৈরি হচ্ছে কোথা থেকে স্যার, দেহ তৈরি হচ্ছে কোথা থেকে সেটা এখানে লেখা আছে। অটোট্রপস, অটো মানে কি নিজে নিজে, ওই ফটো যে লাগলো বা আলো যে লাগলো, ওই আলোর সাহায্যে নিজে নিজে নিজের খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে। বুঝতে পারলে কি লেখা আছে, ফটো মানে আলো যেখান থেকে শক্তি পাচ্ছে, অটো মানে কি নিজে নিজে, ট্রপস খাদ্য তৈরি করতে পারে, মানে সূর্যের আলো থেকে শক্তি নিচ্ছে এবং নিজে নিজে খাদ্য তৈরি করছে। বোঝা গেল, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝাতে পেরেছেন। কেমো মানে কি স্যার, কেমিক্যাল মানে কেমিক্যাল থেকে এনার্জি পাচ্ছে, একদম সোজা স্যার, কেমিক্যাল থেকে এনার্জি পাচ্ছে, আমরা পড়েছিলাম ছোটবেলায়। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এরা কেন ভাঙছিল নাইট্রোজেনকে, নাইট্রোজেনকে না, আমাদের NO3 ওদেরকে ভাঙছিল কেন, কেন ভাঙছিল স্যার, কারণ ওরা খুব ভেঙে ওরা শক্তি পাচ্ছিল, ওই শক্তি দিয়ে ওরা কাজ করতে পারবে। কিন্তু অটোট্রপস মানে নিজেরা খাদ্য নিজে তৈরিও করতে পারবে, ও নিজের খাদ্য নিজে তৈরি করে নিজের দেহ গঠনে কাজে লাগাবে। বোঝা গেল, বুঝে গেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার হেটেরোট্রপস, বুঝে গেছি স্যার। শক্তি সংগ্রহের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করব, সেটা হচ্ছে ফটো মানে আলো, আলো মানে আলো থেকে শক্তি নেয় ওরা, আলো থেকে শক্তি নেয়। হেটেরোট্রপস মানে কি স্যার, হেটেরোট্রপস মানে ওরা খাদ্য কোথা থেকে তৈরি করে স্যার, হেটারো মানে অন্যের কাছ থেকে ছিনিয়ে খাদ্য নেয় ওরা, বুঝতে পেরেছো? অন্যের কাছ থেকে ছিনিয়ে নেয় খাদ্য, আলো থেকে তো ওরা শক্তি পায় কিন্তু খাদ্য নেয় অন্যের কাছ থেকে, ডান। স্যার কেমো, আলো পায় কেমো, কেমিক্যাল থেকে। হেটেরোট্রপস মানে খাদ্য পায় অন্যের কাছ থেকে। বোঝা গেছে? আর নিশ্চয়ই বোঝাতে হবে না, বুঝে গেছো বিন্দাস। চলো নেক্সট, পুষ্টির প্রকৃতি অনুসারে এরা হচ্ছে প্যারাট্রপস আর মেটাট্রপস। প্যারাট্রপস মানে কি স্যার, প্যারাট্রপস মানে হচ্ছে পরজীবী, মানে অন্যের গায়ে বসবাস করে সেখান থেকে খাবার খাওয়ায়। আর এটা যে মেটাট্রপস মানে মৃতজীবী, মৃত বস্তুর উপরে জন্মে সেখান থেকে খাবার নেবে, ব্যাস এই হচ্ছে এদের পুষ্টির গল্প। এরপরে ব্যাকটেরিয়ার গঠন, এটা অলরেডি আমরা কোথায় পড়বো, আমরা আমাদের যে লাস্ট ইউনিট আছে ওখানে আমরা পড়বো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের গঠন। স্যার তাহলে এটাকে কেন এখানে আনছেন তা দেখাতে, দেখাতে না বস, হালকা করে তো পড়তেই হয় না, হালকা করে একটুখানি পড়ে নিলে তো কোনো সমস্যা নেই। দেখো এটা একটা লেয়ার, স্যার এটা কি, এটা হচ্ছে কোষ, আমাদের একদম ভেতরের লেয়ার, সেটা হচ্ছে কোষ পর্দা, ঠিক আছে। এটা কি স্যার, এটা হচ্ছে কোষ পর্দা, এটাকে একটু পাতলা করা যাক, এটাকে একটু পাতলা করা যাক। সবার ভেতরের লেয়ারটা হচ্ছে কি স্যার না কোষ পর্দা, এটাকে একটু পাতলা করা যাক, ঠিক আছে, এটা হচ্ছে কোষ পর্দা। এর বাইরে কি আছে, এর বাইরে কি আছে স্যার, কোষ পর্দা কি দিয়ে তৈরি, এই যে কোষ পর্দা আপনি বললেন এটা কি দিয়ে তৈরি, এটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি স্যার, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এর বাইরে, এর বাইরে যেটা আছে, এর বাইরে যেটা আছে সেটাকে কি বলবো স্যার, তাকে আমরা বলবো কোষ প্রাচীর, তাকে আমরা কি বলবো স্যার, তাকে আমরা বলবো কোষ প্রাচীর। এর বাইরে যেটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে কোষ প্রাচীর। স্যার আমরা দেখতে পাইনি, আরে দাঁড়াও দেখতে পাবে, টাইম লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে স্যার কোষ প্রাচীর, ঠিক আছে, মানে জাস্ট কোষ পর্দার বাইরে
যে কালারটা তুমি যে জিনিসটাকে তুমি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি স্যার? এই কোষ প্রাচীর যেটা দিয়ে তৈরি সেটাকে একটু আগে বললাম, তোমরাই বলো তার নামটা কি, তোমরাই বলো এই কোষ প্রাচীরের নামটা কি, তোমরা বলো এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি স্যার? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। একদম পারফেক্ট উত্তর দিয়েছো, একদম ঠিক আছে, একদম সুন্দর উত্তর দিয়েছো, কে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি কোষ প্রাচীর। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকেন দিয়ে আমাদের কোষ প্রাচীর বাবুয়া তৈরি। ঠিক আছে, তার বাইরে কি থাকে? তার বাইরে একটা লেয়ার থাকে যার নাম হচ্ছে স্লাইম স্তর, যেটাকে আমরা কি বলতে পারি স্যার? তার বাইরে একটা লেয়ার থাকে যাকে আমরা ক্যাপসুলও বলতে পারি, স্লাইম লেয়ারও বলতে পারি। ঠিক আছে, যাকে আমরা ক্যাপসুলও বলতে পারি, স্লাইম লেয়ারও বলতে পারি, যেটা হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি স্যার? পলিস্যাকারাইড। যেটা কি দিয়ে তৈরি স্যার? না পলিস্যাকারাইড দিয়ে তৈরি। একদম বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্যার পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ঠিক আছে, সবার বাইরে যে স্তরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এটাকে আমরা কি বলবো? একে আমরা কি বলবো স্যার? এটাকে দুটো নামে আমরা ডাকবো, দুটো নামে ডাকবো। এটা এটা যদি যদি দেখো খুব শক্ত, খুব শক্ত হলে তাকে বলবো ক্যাপসুল। আর যদি একদম মানে যদি না শক্ত হয় তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্লাইম স্তর। আমরা এখন এটাকে ক্যাপসুল বলেই লিখছি। এটা কি বলবো স্যার? এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল অর স্লাইম স্তর। কখন ক্যাপসুল বলবো? যখন শক্ত হবে, হার্ড হবে, যাতে তোমার শরীরে ঢুকে পড়ার পরেও কোনো তুমি তাকে না ধ্বংস করে ফেলতে পারো, তখন তাকে আমরা কি বলবো স্যার? তখন তাকে আমরা বলবো ক্যাপসুল। এবং যখন এটা একদম চিপচিপে হবে, যা চপাস করে চিপকে যাবে, তাকে বলবো কি স্যার? স্লাইম স্তর। ঠিক আছে, ভেতরেরটা কি? ভেতরেরটা হচ্ছে কোষ প্রাচীর। কি দিয়ে তৈরি স্যার? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এর ভেতরে কি আছে স্যার? কোষ পর্দা। এটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, ডান ডান। আচ্ছা, তিনটে স্তর আমরা পেয়ে গেছি। এইবারে গল্পটা একটু অন্য ধরনের। এইবারে গল্পটা একটু অন্য ধরনের। স্যার কি ধরনের গল্প সেটা বলুন। দেখো, এর তো আর কোনো কোষ নেই, মানে একটা কোষেই সব কিছু থাকবে। একটা কোষই পুরো হবে 100% পুরো একদম রেডি। ঠিক আছে, গেট রেডি উইথ মি অনেক ভিডিও হয় না, এই একটা কোষই পুরো গেট রেডি উইথ মি এর সাথে আমরা করবো। ঠিক আছে, এখন আমরা ব্যাকটেরিয়া কোষের সাথে কি করতে চলেছি? গেট রেডি উইথ মি। তো ও জামা প্যান্ট পরা হয়ে গেছে, এবারে একটা ল্যাজ গোজাতে হবে। দেখো কি হয়, এই যে কোষ পর্দাটা রয়েছে এ হচ্ছে এর সবকিছু, এ হচ্ছে এর সবকিছু। এই কোষ পর্দা কখনো দেখবে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, কখনো দেখবে ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, গিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করবে। যেমন একটা স্ট্রাকচার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই কোষ পর্দা বাইরে বেরিয়ে গিয়ে কি করে? এই কোষ পর্দা বাইরে বেরিয়ে গিয়ে কি করে দেখো। তা আমরা ই কালারেরই আঁকছি। ঠিক আছে, একদম এটা কি স্যার? এটা কি স্যার? এটা হচ্ছে ফ্লাজেলা। এটা হচ্ছে ফ্লাজেলা। এই কোষ পর্দা বাইরে বেরিয়ে কি তৈরি করে? ফ্লাজেলা। কি তৈরি করে স্যার? ফ্লাজেলা তৈরি করে। ওকে, এই কোষ পর্দা বাইরে বেরিয়ে গিয়ে কি তৈরি করছে? না ফ্লাজেলা তৈরি করছে। ডান ডান। আচ্ছা স্যার, নেক্সট আর কি তৈরি করে? বাইরে বেরিয়ে করে আরো কিছু তৈরি করে? হ্যাঁ স্যার, আরো তৈরি করে। তৈরি করে যার নাম হচ্ছে পিলি আর ফিমব্রি। কেমন স্যার? ফিমব্রিটা কেমন আর পিলিটা কেমন? পিলি হচ্ছে একটা আড্ডা থাকবে, ফ্লাজেলা তো একটাই থাকে, ফ্লাজেলা একটাই থাকে, বেশিরভাগ দুটোই থাকতে পারে, দুটোও থাকতে পারে। ঠিক আছে, পিলিটা কেমন স্যার আর ফিমব্রিটা কেমন স্যার? পিলিটা হচ্ছে এরকম টাইপের হয়, পিলিটা হচ্ছে এরকম টাইপের হয়, একটু মোটা। ধরো এটা হচ্ছে পিলি, এটা হচ্ছে পিলি। ঠিক আছে, এটা আরেকটা পিলি। এগুলো হচ্ছে পিলি।
আর ফিমব্রিটা কেমন? ফিমব্রিটা হচ্ছে এইরকম টাইপের, বেরাসের মতো। এরা কারা? এরা হচ্ছে ফিমব্রি। এরা কারা? এরা হচ্ছে ফিমব্রি। এরা হচ্ছে ফিমব্রি। তাহলে লম্বা লম্বাগুলো কি স্যার? পিলি। এরা কারা? এরা হচ্ছে পিলি। এরা কারা? এরা হচ্ছে পিলি। আর এগুলো হচ্ছে ফিমব্রি। এগুলো কি স্যার? ফিমব্রি। কোষ পয়লা বাইরের দিকে, বাইরে বেরিয়ে যা যা করে সেগুলো আমাদের কমপ্লিট। এবারে ভেতরের দিকে ঢুকে কি কি করে? ভেতরের দিকে ঢুকে সব থেকে যেটা বেশি তৈরি করে তার নাম হচ্ছে মেসোজোম। কেমন হয় স্যার? বলছি দেখো, কখনো দেখবে এরকম টিউব লাইক তৈরি করবে, টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে, টিউবের মতো, ঠিক আছে? কখনো দেখবে এরকম টিউবের মতো, কখনো দেখতে পাবে এই টাইপের স্ট্রাকচার তৈরি করেছে। এরকম স্ট্রাকচার দেখতে পাবে। কখনো আবার এই রকম টাইপের স্ট্রাকচার দেখতে পাবে, ঠিক আছে? এই রকম টাইপের স্ট্রাকচার দেখতে পাবে। ডান। এরা কারা? এরা হচ্ছে মেসোজোম। এরা কারা সবাই? স্যার এরা হচ্ছে মেসোজোম। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দেখো, এখানে এইটুকু জায়গা ছিল, এইটুকু এলাকায় এরা দেখো স্ট্রাকচার তৈরি করে এই জায়গার সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিয়েছে, মানে বাইরের যে ভেতরে যে তলটাকে বাড়িয়ে দিয়েছে। 1 নম্বর, ভেতরের তলের বৃদ্ধি করা। 2 নম্বর, এর ভেতরে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যেটা ওদের শ্বসনে সাহায্য করে, ওই জন্য একে মাইটোকন্ড্রিয়ার সাথে তুলনা করা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া আমাদের যে শ্বসন করায়, এখানেও এটা শ্বসনে সাহায্য করে, তাই একে মাইটোকন্ড্রিয়ার সাথে তুলনা করা হয়। আর কি করে স্যার? এই যে মেসোজোমগুলো, এগুলো ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে বাবু, সেটা এখানে বললে অনেক টাইম চলে যাবে। তো কিভাবে সাহায্য করে সেটা আমি ব্যাচে খুব ভালো করে বলেছিলাম, যে কিভাবে সাহায্য করছে একটা একটা ধরে ধরে বলেছি, ঠিক আছে? একটা একটা ধরে ধরে বলেছি। ওকে, আচ্ছা। তো স্যার কি কি করে তাহলে আমি বলে দিলাম, মেসোজোম। ডান স্যার। এরপরে আর কি স্ট্রাকচার তৈরি করে? একটাও মেসোজোম হয়ে গেল। স্যার আর কি স্ট্রাকচার তৈরি করে? আর যে স্ট্রাকচারটা তৈরি করে সেটা হচ্ছে এইরকম, এর নাম হচ্ছে ক্রোমাটোফোর। কি নাম? ক্রোমাটোফোর। ক্রোমাটো5 নয়। কে বললো ক্রোমাটো5? ক্রোমাটো5 নয় স্যার, 5 তো 4 এর থেকে বড়। আরে বাবা ঘাট, এরকম করলে কি করে হবে? এরকম করলে কি করে হবে? ক্রোমাটোফোর, ঠিক আছে? ক্রোমাটোফোর। ক্রোমা মানে কি স্যার? ক্রোমা মানে হচ্ছে কালার। এতে কি থাকে? বিভিন্ন ধরনের পিগমেন্টস থাকে, যেমন ক্লোরোফিল, জ্যান্থোফিল, ঠিক আছে? ব্যাকটেরিয়ার দেহে যে কালারগুলো হয় সেটা এর জন্যই হয়ে থাকে। এর নাম হচ্ছে ক্রোমাটোফোর। এর নাম কি স্যার? ক্রোমাটোফোর। ঠিক আছে, তাহলে কি কি পেলাম স্যার? 1 নম্বর মেসোজোম পেলাম, 2 নম্বর আমরা ক্রোমাটোফোরকে পেলাম। আর কি পাবো স্যার? এই মেসোজোমের গায়ে না অনেক সময় তুমি এরকম কিছু বিন্দু বিন্দু দেখতে পাবে। বিন্দু বিন্দু স্যার, বিন্দু বিন্দু ঘাম হয়তো না, না ওরকম ব্যাপারটা নয়, কি উল্টো পাল্টা বলছো সব। এরকম জিনিস দেখতে পাবে, কিংবা এর সাইটোপ্লাজম এরকম বিন্দু বিন্দু দেখতে পাবে, ঠিক আছে? যেগুলো যদি তুমি বড় করে দেখো তাহলে দেখতে পাবে এইরকম জিনিসটা হয়, ছোট বড়। এগুলো কে বলো তো? এগুলো হচ্ছে রাইবোজোম। তোমরা আমাকে বলবে একটা জিনিস যেটা আমি একদমই বলবো না এখানে, যে ব্যাকটেরিয়ার দেহে কত এস রাইবোজোম থাকে? ব্যাকটেরিয়ার দেহে কত এস রাইবোজোম থাকে বলো? আর কত প্লাস কত সেটাও লিখে দিও, আমি সেটা একদমই বলবো না এখানে। এটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে স্যার? এগুলো হচ্ছে রাইবোজোম, ঠিক আছে স্যার? এতে ডিএনএ থাকে, হ্যাঁ স্যার ডিএনএ থাকে, কিন্তু সেই ডিএনএ সুন্দর করে নিউক্লিয়াসের মধ্যে থাকে না। কেমন করে থাকে স্যার? এতে ডিএনএটা এরকম ভাবে থাকে, ডিএনএটা এইভাবে থাকে, ডিএস ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অবভিয়াসলি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ,
কিন্তু এরকম সার্কুলার। তাহলে এটা কি স্যার? সার্কুলার ডিএস ডিএনএ। একে কি বলা হয়? একে বলা হয় ক্রোমাটোফোর। সরি, একে কি বলা হয় স্যার? এই কেন ক্রোমাটো বলতে হবে? একে বলা হয় নিউক্লিয়েড। ঠিক আছে, এটা কি করে? এটা ব্যাকটেরিয়া দিয়ে সমস্ত কাজকে চালায় কে স্যার? এই ডিএনএটা। এই ডিএনএটা সব কিছু কাজ চালায়। এটা হচ্ছে জেনেটিক ডিএনএ। ঠিক আছে, এটা হচ্ছে জেনেটিক ডিএনএ। এটা হচ্ছে স্যার ক্রোমোজোমাল ডিএনএ। এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ। এই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও এর দেহে কিছু কিছু এরকম ডিএনএ থাকে, কিছু কিছু ডিএনএ থাকে যাদেরকে আমরা দেখি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। সেগুলোও ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয় অবভিয়াসলি, তারাও ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, যেটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এদেরকে কি বলবো স্যার? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এরাও ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এদেরকে কি বলে থাকি স্যার? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এদেরকে বলে থাকি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ঠিক আছে, এদেরকে আমরা বলি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। দাঁড়াও এক মিনিট, এদেরকে আমরা কি বলে থাকি স্যার? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ওকে, চলো। এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এর আরেকটা নাম রয়েছে, এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এর আরেকটা নাম আছে, তার নাম কি স্যার? প্লাজমিড। কি নাম স্যার? প্লাজমিড। ঠিক আছে, এগুলো কি স্যার? প্লাজমিড। ঠিক আছে, এই প্লাজমিড আবার দু ধরনের হয়। এটা দু ধরনের হয়। একটা হচ্ছে স্যার রেজিস্ট্যান্স প্লাজমিড, মানে যার ভেতরে তোমার দেহে ঢুকলো, তুমি কি করলে না অ্যান্টিবায়োটিক খেয়ে নিলে। ওই অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করবার জন্য সমস্ত এনজাইম থাকে যে রেজিস্ট্যান্ট করে ওই অ্যান্টিবায়োটিককে। ঠিক আছে, যাকে বলা আর প্লাজমিড, রেজিস্ট্যান্ট করে। ঠিক আছে, একটা হচ্ছে আর প্লাজমিড যেটা কি করে না অ্যান্টিবায়োটিককে আটকায়। একটা হচ্ছে এ প্লাজমিড, সেটা কি করে না জননে সাহায্য করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মোটামুটি একটা গঠন। আচ্ছা, এর ভেতরে আরো একটা জিনিস থাকে, এর ভেতরে খুব 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 ইম্পর্টেন্ট, যেটা একটা নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কিছু খাদ্য এরকম জমা থাকে যার বাইরে কোনো প্রাচীর থাকে না বস, খাদ্য জমা থাকে এরকম মাঝে মধ্যেই। একে কি বলবো বলতো? একে বলবো ইনক্লুশন বডি। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি ইনক্লুশন বডি। ঠিক আছে, এখানে কি জমা আছে স্যার? খাদ্য জমা আছে। একে কি বলবো স্যার? ইনক্লুশন বডি। আর আর এর ভেতরে অনেক সময় কি থাকে স্যার? ভ্যাকুয়াল থাকে। যদি এই যে বডির ভেতরে ইনক্লুশন বডির ভেতরে কি থাকে? যদি গ্যাস থাকে তাকে আমরা বলবো গ্যাস ভ্যাকুয়াল। ঠিক আছে, যদি এর ভিতরে গ্যাস থাকে তাকে আমরা কি বলবো স্যার? গ্যাস ভ্যাকুয়াল। ওকে, তাকে আমরা বলবো কি স্যার? গ্যাস ভ্যাকুয়াল। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাকটেরিয়ার একটা গঠন। ঠিক আছে, একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস পড়িয়েছি। এরপরে আমরা যখন পড়বো, আরো যখন বড় হব বলতে আরেকটু বড় হব, ঠিক আছে, যখন আমরা লাস্ট ইউনিটে চলে যাব তখন দেখতে পাবো এই ফ্লাজেলাকে আমরা তিনটে জায়গায় মানে একদম সুন্দর করে ভাগ করছি, দুটো পার্টে। ঠিক আছে, বেসাল বডি, ফিলামেন্ট ভাগ করবো, এটা আস্তে আস্তে ওগুলো হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়বো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। স্যার এরা কারা? এরা কারা? ধরো কিছু ব্যাকটেরিয়াকে তুমি নিলে, একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা, আটটা, নটা, 10টা। ঠিক আছে, এই 10টা ব্যাকটেরিয়া তুমি নিলে। 10টা ব্যাকটেরিয়া নেওয়ার পরে তুমি যেটা করলে, কি করলে স্যার? তুমি যেটা করলে এদেরকে গ্রাম নঞ্জকে ডুবিয়ে দিলে। স্যার গ্রাম নঞ্জকটা কি? ক্রিস্টাল ভায়োলেট। এতে কি দিলে? ক্রিস্টাল ভায়োলেট। আর কি দিচ্ছ? আয়োডিন। কি হবে?
এরা সবাই কালার ধারণ করে নেবে। এরা কি হবে না কালার হয়ে যাবে, এরা কালারটা হয়ে যাবে। কালার্ড, কি কালার হয়ে যাবে স্যার? ভায়োলেট কালার, ভায়োলেট কালার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। স্যার কালার দিয়ে দিলে কালার হয়ে গেল, এইবারে তুমি কি করলে না অ্যালকোহল দিয়ে ধুয়ে দিলে। এতে কি করলে না অ্যালকোহল দিয়ে ধুয়ে দিলে। এবারে অ্যালকোহল দিয়ে ধুয়ে দিলে তুমি দু ধরনের জিনিস দেখতে পাবে। এক ধরনের দেখতে পাবে যে তাদের দেহ থেকে অ্যালকোহল দিয়ে ধুয়ে দেওয়ার পরে রংটা চলে গেছে। ঠিক আছে, কাদেরও দেহে দেখতে পাবে রংটা চলে গেছে। দু ধরনের জিনিস দেখতে পাবে। ঠিক আছে, একজনের দেহে দেখতে পাবে কি স্যার রংটা চলে গেছে। ঠিক আছে, আর আরেকজনের দেহে দেখতে পাবে রংটা এখনো যায়নি। ঠিক আছে, কিছু 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 দেহে দেখতে পাবে কি স্যার রংটা চলে গেছে। ঠিক আছে, রংটা চলে গেছে। আবার কিছু দেহে দেখতে পাবে যে রং এখনো যায়নি, তারা রঙিন হয়ে গেছে। ঠিক আছে, রং এখনো যায়নি, তারা রঙিন হয়ে গেছে। ওকে, ঠিক আছে, যারা রঙিন হয়ে গেছে ওরা হচ্ছে গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম রঞ্জক। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটো রঞ্জককে একসাথে বলা হয় গ্রাম রঞ্জক। ঠিক আছে, আচ্ছা, যারা গ্রাম পজিটিভ মানে গ্রাম রঞ্জকে ওরা সাড়া দিয়েছে, ওরা হচ্ছে গ্রাম পজিটিভ। আর এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। এরা কারা? এরা হচ্ছে গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ঠিক আছে, এরা হচ্ছে গ্রাম পজিটিভ আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, এইবারে গল্পটা এরকম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো স্যার রং ছেড়ে দিয়েছে, তাহলে ওদেরকে দেখবো কি করে? স্যার দেখবো কি করে? দেখার জন্য ওদেরকে আরো একটা কালার দিতে হয়, তার নাম হচ্ছে স্যাফ্রানিন। কি দিবে তুমি? এর দেহে দিয়ে দাও স্যাফ্রানিন। কি দেবে স্যার? স্যাফ্রানিন দেবো। কি দেবো? স্যাফ্রানিন। স্যাফ্রানিন দিলে কি হবে স্যার? স্যাফ্রানিন দিলে এ আবার কালার হয়ে যাবে। কি কালার? স্যাফ্রানিনের কালার কি স্যার? পিঙ্ক। কি দিয়ে দাও? স্যাফ্রানিন, যেটা কিনা পিঙ্ক কালারের দিয়ে দাও। কি হয়ে যাবে? ওটা পিঙ্কি হয়ে যাবে। পিঙ্কি বলতে পিঙ্ক কালারের হয়ে যাবে, বুঝতে পারছো? ওটা কি হয়ে যাবে স্যার? পিঙ্ক কালারের হয়ে যাবে। পিঙ্ক কালার কোথায়? পিঙ্ক কালার ভাই লিখে দাও পিঙ্ক। পিঙ্ক কালার হয়ে যাবে, পিঙ্ক, পিঙ্ক হয়ে যাবে। ও ব্যাস, ডান ডান। এই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, এইবারে আসো মাইকোপ্লাজমা। এটা সম্বন্ধে হালকা করে পড়েছি, তাও একবার পড়ে নাও। কি পড়বো স্যার? এরা ক্ষুদ্রতম জীবিত কোষ, এদের কোষ প্রাচীর নেই, তারা এরা আকার পরিবর্তন করে। ঠিক আছে, আচ্ছা, এদের উদ্ভিদ রাজ্যে জোকার বলা হয়ে থাকে। জোকার কেন স্যার উদ্ভিদ রাজ্যে ফেলা হয়েছিল? কারণ সেই প্রথমে মনে আছে উদ্ভিদ রাজ্যে ছিল এরা, এই জন্য এদের উদ্ভিদ রাজ্যে জোকার বলা হয়ে থাকে। আচ্ছা, এরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে, বিভিন্ন রোগ যেমন এই সমস্ত রোগ সৃষ্টি করে, নিউমোনিয়া, লিটিল লিপ ব্রিঞ্জাল এগুলো সৃষ্টি করে। ওকে, চলো নেক্সট পড়বো আমরা প্রোটিস্টা। মনে রাখো আমাদের খতম। এরপরে আমরা গুটি গুটি পায়ে প্রোটিস্টার কাছে পৌঁছে গেছি। স্যার প্রোটিস্টায় আমরা কি পড়বো? একদম অল্প পড়বো, সেখান থেকে কোশ্চেন আসবে। স্যার কি পড়বো? এটা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক পড়ে নিয়েছি অলরেডি। স্যার প্রোটিস্টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগ ক্রাইসোফাইট। স্যার ফাইট নামটা আমার মাথায় ক্লিক করছে কি? আমি জানি তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো করছে, ফাইট নামটা ফট করে ক্লিক করে গেছে। কারণ কি স্যার? তোমাকে বারবার বলেছি ফাইটো মানে উদ্ভিদ। ফাইটো কথাটা তোমার মাথায় ক্লিক করেছে মানে তুমি মনে রাখবে যে স্যার এদের বৈশিষ্ট্যটা হচ্ছে উদ্ভিদের মতো। এদের বৈশিষ্ট্যটা হচ্ছে কার মতো স্যার? উদ্ভিদের মতো। মানে কি স্যার? এদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকবে। ঠিক আছে স্যার, এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডায়াটাম, একটা হচ্ছে ডেসমিডকে বলি গোল্ডেন অ্যালগি। ঠিক আছে, কোষ প্রাচীরে এদের সিলিকা থাকে। সিলিকা খুব কঠিন পদার্থ, যাকে ভাঙতে পারবে না তুমি, তাকে যেটা ধ্বংস হয় না। ফলে কি হয়? ওই সিলিকা ওরা মারা যাওয়ার পরে
ওই যে ডায়াটাম যারা ওরা মারা যাওয়ার পরে ওই সিলিকা কি হয় না সমুদ্রের নিচে জমা হতে থাকে, ঠিক আছে, যেখান থেকে কি তৈরি হয় ডায়াটামেসিয়াস প্ল্যান্ট তৈরি হয়ে থাকে, ঠিক আছে। ডায়াটামদের বলতে পারো অস্থি দিয়ে তৈরি, অস্থি তো নয় ঠিক, তার খোলা দিয়ে তৈরি একটা প্ল্যান্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে, আর্থ তৈরি হয়ে যায় যাকে বলা হয় ডায়াটামেসিয়াস আর্থ, ঠিক আছে। ডান। এদের কোষ প্রাচীরে সিলিকা থাকে, সাবান বক্সের মতো দেখতে হয়, এপিথিকা এবং হাইপোথিকা দিয়ে তৈরি। এদের কোনো ফ্লাজেলা থাকে না, এরা জলে ভাসতে ভাসতে যায়, এরা জলে ভাসতে ভাসতে যায়, ওকে। একে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, এদেরকে প্লাঙ্কটন বলা হয়ে থাকে, ঠিক আছে, এদেরকে কি বলা হয় প্লাঙ্কটন। নেক্সট হচ্ছে ডাইনোফ্লাজেলেট। স্যার ডাই মানে কি দুই? স্যার ডাই মানে ডাইনোসর না, ডাই মানে ডাইনোসর না, ডাই মানে হচ্ছে দুই। ডাইনোফ্লাজেলেট স্যার দুটো ফ্লাজেলা থাকবে, বুঝে গেছি স্যার, দুটো ফ্লাজেলা থাকবে। যেমন দেখতে কেমন হয় এরকম টাইপের দেখতে হয়, এইরকম টাইপের দেখতে হয়। এখানে আঁকছি, হ্যাঁ, ইরেজার দিয়ে কি আর আঁকা যায়? হ্যাঁ, এরকম টাইপের দেখতে হয়। একটা ফ্লাজেলা এরকমই থাকে, একটা ফ্লাজেলা এরকমই থাকে, ঠিক আছে। একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে লংগিটিউডিনাল, আর হচ্ছে ট্রান্সভার্স। একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা হচ্ছে ট্রান্সভার্স, দুটো ফ্লাজেলা থাকে, একটা লংগিটিউডিনাল এবং একটা ট্রান্সভার্স ফ্লাজেলা, ঠিক আছে। এই হচ্ছে গল্প। স্যার এর একটা উদাহরণ কি হবে? গনিওল্যাক্স। গনিওল্যাক্স কি করে? সমুদ্রের জলকে লাল করে দেয় এবং যখন ঢেউ আসে রেড টাইড সৃষ্টি করে, মানে লাল ঢেউ তৈরি করে দেয়। কে? স্যার এই গনিওল্যাক্স রেড টাইড সৃষ্টি করে। ও একটা বিষাক্ত টক্সিক পদার্থ সৃষ্টি করে, তার নাম হচ্ছে স্যাক্সি টক্সিন। সেক্সি নয়, স্যাক্সি, SAXY, স্যাক্সি টক্সিন কি করে? নিউরনের মানে তোমাদের দেহের যে স্নায়ুতন্ত্র সেটা রোগ সৃষ্টি করে, ঠিক আছে। স্যাক্সি টক্সিন প্যারালাইসিস করিয়ে দেয়। আচ্ছা নেক্সট আসো ইউগ্লিনয়েড। স্যার ইউগ্লিনয়েড মানে ইউগ্লিনার কথা মনে করবো। স্যার ইউগ্লিনা মানে কেমন? স্যার ইউগ্লিনয়েড মানে সবসময় মনে রাখবে স্যার, ইউগ্লিনা মানে আমরা জানতাম আগে এরকম করে আঁকতাম ইউগ্লিনাকে, হ্যাঁ এরকমই আঁকবো, একটাকে বড় করে আঁকবো, একটাকে ছোট করে আঁকবো। দুটো ফ্লাজেলা থাকবে, একটা বড় একটা ছোট, ঠিক আছে। দুটো ফ্লাজেলা থাকে, এদের কোষ প্রাচীর থাকে না, প্রথমত এদের পেলিকাল থাকে, কোষ প্রাচীর থাকে না, তার বদলে কি থাকে স্যার? পেলিকাল রয়েছে, পেলিকাল রয়েছে, ঠিক আছে। দেহ তো দেহকে নমনীয় করে যেটা। আচ্ছা এদের মিক্সোফাইট, দেখো এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এ বেটা নিজের খাদ্য নিজে তৈরিও করতে পারে, আবার লোকে ছাড়িয়েও খেতে পারে, মানে দু রকম সিস্টেমই আছে ওর দেহে। মানে আস্তে আস্তে দেখো উদ্ভিদ থেকে প্রাণীর দিকে যাচ্ছে, কিন্তু মনে করো উদ্ভিদ থেকে প্রাণীর দিকে যাচ্ছে। এ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে, এ পাচ্ছে, এ কিন্তু দুটোই পাচ্ছে। আচ্ছা দেখা যাক, এদের দুটো ফ্লাজেলা থাকে, একটা লং একটা শর্ট, যেটা বললাম। স্লাইম মোল্ড, এ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। স্যার কেমন দেখতে হয়? তোমার যখন শীতকালে প্রচুর ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে যখন ভরভর করে বেরিয়ে আসে, তখন করে যদি একটা গাছের উপরে যদি ফেলে দাও, যেরকম লাগবে ঠিক দেখতে ওই টাইপের দেখতে হয়, ঠিক আছে। ওটা হচ্ছে স্লাইম মোল্ড, ঠিক আছে। ওটা কি করে না, ওই একটা কোষের ভেতরে অনেক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে স্লাইম মোল্ড। এটা হচ্ছে মৃতজীবী, এটা হচ্ছে মৃতজীবী মানে মৃত, ওই পাতা টাতার উপর দিয়ে যখন যায় ও খেতে 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 যায় ওগুলো, ঠিক আছে। আচ্ছা অনুকূল পরিবেশে এরা প্লাজমোডিয়াম গঠন করে, ঠিক আছে। প্রোটোজোয়া, আচ্ছা সবাই পরভোজী, এরা সবাই পরভোজী, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এদের চারটা ভাগ হয়েছে, অ্যামিবয়েড, অ্যামিবার মতো দেখতে, ক্ষণপথ যুক্ত হয়, ঠিক আছে। সিলিয়েটেড মানে সিলিয়া যুক্ত হয়ে থাকে, ফ্লাজেলেটেড মানে ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে, আর স্পোরোজোয়া যেমন কি স্যার ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল গল্প। আচ্ছা নেক্সট নেক্সট কি বলবো স্যার? রাজ্য ছত্রাক, ঠিক আছে। একটা স্লাইডে আমরা প্রোটিস্টা কিংডম কমপ্লিট করে দিয়েছি, এরপরে আমরা ছত্রাকে এসে গেছি। ছত্রাকে স্যার কি কি পড়তে হবে, একদম যেগুলো পড়তে হবেই সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেগুলো পড়তে হবে নয়, যেগুলো পড়তে হবেই সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। পেনিসিলিয়াম নামক প্রথম অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি হয়েছিল? ছত্রাক থেকে তৈরি ছিল, তার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে। কোষ প্রাচীর, এদের দিয়ে কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয়। এরা পরভোজী, মৃতজীবী এবং পরজীবী পুষ্টি ধারণ করে।
ইস্ট হচ্ছে একমাত্র এককোষী ছত্রাক, খুব ভালো করে মনে রাখবো, এটা হচ্ছে অনলি ওয়ান, এটা হচ্ছে একটা একমাত্র এককোষী ছত্রাক, বাকি সবাই বহুকোষী। ঠিক আছে, ইস্ট হচ্ছে একমাত্র এককোষী ছত্রাক। দু ধরনের ইস্ট পাবে, বেকারস ইস্ট পাউরুটি শিল্পে ব্যবহার হয়, আরেকটা হচ্ছে আমাদের মদ শিল্পে ব্যবহার হয়, তার নাম হচ্ছে স্যার ব্রিওয়ার ইস্ট। ঠিক আছে, ব্রিওয়ার ইস্ট, ঠিক আছে, সে মদ শিল্পে বা অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা স্যার, সহাবস্থান, এই ছত্রাক কখনো দেখবে কারো কারো সাথে বসবাস করে। যদি দেখো এরকম, এগুলো হচ্ছে শৈবাল। আচ্ছা, তাসের ঘর হয়ে গেছে ওগুলো, তাসের ঘর মানে কি একটু পরে ভেঙে যাবে, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে শৈবাল। ঠিক আছে, এরা ঠিকঠাক করে খেতে পাচ্ছিল না, এরা কান্নাকাটি করছিল। এরা যখন কান্নাকাটি করছিল তখন কয়েকটা ছত্রাক ওদেরকে দেখতে পায়, দেখতে পেয়ে কি করে, ওদের চারপাশে এরকম সুতো হয়ে গিয়ে, ঠিক আছে, এরকম করে ওদের চারপাশে একটা নেটওয়ার্ক গঠন করলো, গঠন করে ওদেরকে বললো ভাইয়া। বলছে ও বাবা, ভাইয়া কে ডাকে আমায়, এই সময় কে ডাকে আমায়? বলছে ও ভাইয়া কি হলো? বলছে আমি তোমাদেরকে, বলছে আবার কি হলো? বলছে বাবা শোনো আমার কথাটা, ডিল একটা করব আমি। কিসের ডিল? আমি তোমাদেরকে কি দেবো, জল আর জলদ্রবিত খনিজ লবণ যেগুলো আছে সব শুষে নিয়ে তোমাকে দেবো। বলছে বাহ ভালো কথা। আমি একা একা শুনতে পাচ্ছিলাম না, ও তুমি আমার কি যে উপকার করলে। হ্যাঁ ভাই, তোমার এই উপকার কি করে যে আমি মেটাবো, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি না। বলছে বস সেটারও প্ল্যান আছে। বলছে ও বাবা, না সব প্ল্যান করে নিয়ে এসছে। হ্যাঁ সেটারও প্ল্যান আছে, তুমি যে খাবার তৈরি করবে আমায় একটু দিও। বুঝেছো? তার মানে ছত্রাক শৈবালকে কি দেবে, জল আর জলদ্রবিত খনিজ লবণ, আর এ খাবার তৈরি করে একে দেবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে লাইকেন। ঠিক আছে, এটার নাম কি স্যার? লাইকেন। দেখো ছত্রাক এবং শৈবাল এরা একসাথে বসবাস করে কি তৈরি করে, লাইকেন তৈরি করে। ঠিক আছে, আর যে মাইকোরাইজার ছত্রাক যখন উচ্চতর উদ্ভিদের মূলে বসবাস করে, উচ্চতর উদ্ভিদ মানে কি স্যার? ধরো এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদ রাজ্যে পড়বে, তার মূলে চারপাশে এরকম একটা নেটওয়ার্ক গঠন করে, একেও সেম কাজ করে, সেম কাজে হেল্প করে, একেও সেম কাজে হেল্প করে। ঠিক আছে, সেম কাজে হেল্প করে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের নাম? মাইকোরাইজা। দেখো ছত্রাকের মধ্যে সরু সরু, ছত্রাকের এই সরু সরু যে গঠনগুলো দেখতে পাচ্ছ একে বলা হয় হাইফি। ঠিক আছে, আর পুরো যে জিনিসটা তৈরি করলো তাকে বলা হয় মাইসেলিয়াম। একটা সুতাকে বলবো হাইফি, পুরো সুতার বান্ডেলকে বলবো কি মাইসেলিয়াম। ঠিক আছে, আচ্ছা যখন হাইফিতে কোনো বিভেদ দেখেন, দেখো হাইফি অনেক সময় কেমন হয়, ধরো এটা একটা হাইফি, ধরো একটা হাইফি, ঠিক আছে, এটা একটা হাইফি, আরেকটা এটা হচ্ছে আরেকটা হাইফি, এটা হচ্ছে আরেকটা হাইফি। একটা হাইফিতে কোনো বিভেদ বা শেপটা থাকে না, একটা হাইফিতে কোনো শেপটা নেই, আরেকটাতে শেপটা আছে, যাকে বলা হয় শেপটা থাকে তাকে বলা হয় সেপ্টেট, আর এটা হচ্ছে অ্যাসেপ্টেট। ঠিক আছে, এখানে শেপটা থাকে, যতগুলো নিউক্লিয়াস আছে ততগুলো শেপটা আছে। ঠিক আছে, এরকম করে ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা সেলে সেলে ভাগ করে দিয়েছে, আর এক্ষেত্রে কোনো শেপটা নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল গল্প। চলো এইবারে আমরা একটু একদম তোমাদের বইতে যে 5-6 পাতা জুড়ে যে জিনিসটা আছে সেটা আমার দুটো স্লাইডে আছে, সেটা আমার দুটো স্লাইডে আছে মাত্র। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইজোপাস। কি পাস? এপাস ওপাস মাঝখানে ধোপাস না, এর নাম হচ্ছে রাইজোপাস। কোথায় লিখবো? হ্যাঁ চলো এখানে লিখে দাও, রাইজোপাস। দেখতে কেমন হয়? এরকম উঠবে, উপরটা এরকম গোল মতো, দেখো উঠেছে, উপরটা গোল মতো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ফাইকোমাইসিটিস। তোমাদের বইতে ফাইকোমাইকোটা দেয়া থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইকোমাইসিটিস। এটার নাম কি? এর নাম হচ্ছে অ্যাসপারজিলাস। এর নাম হচ্ছে অ্যাসপারজিলাস।
ঠিক আছে, এর নাম কি স্যার? অ্যাসপারজিলাস। এর এর যে গ্রুপটা তার নাম কি? অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস, ফাইকোমাইসিটিস, অ্যাসকোম আছে। আচ্ছা বলো তো, ফাই কথাটা শুনে তোমার কি মনে হচ্ছে? ফাই কথাটা মনে শুনে তোমার কি মনে হচ্ছে? স্যার ফাইকো, স্যার ফাইটোপ্ল্যাঙ্কটন, স্যার ফাই ফ ফ মানে আমরা জানি উদ্ভিদ, ফাইটো মানে, ফাইকো মানে, এই সব ফ মানে হচ্ছে উদ্ভিদ, ফাই মানে উদ্ভিদ। ঠিক আছে স্যার, উদ্ভিদ মানেই স্যার আমাদের মাথায় চলে এসেছে কি চলে এসেছে? প্যারাসাইট অন প্ল্যান্ট। দেখো লেখা আছে প্যারাসাইটিক অন প্ল্যান্ট, উদ্ভিদের উপর পরজীবী। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে পড়তে হয়, মুখস্থ নয়, মুখস্থ নয়, জিনিসগুলোকে এইভাবে ভাবতে হয়। যত তুমি ভাববে পড়া তত হুড়ুর করে হবে। ঠিক আছে, একটাও মুখস্থ করতে লাগবে না। ওকে, তুমি যখন প্রথম খাতায় লিখে লিখে করেছিলে তখন তোমার 90% পড়া হয়ে গেছে। এরপরে যেটুকু বাকি সেটুকু তোমাদেরকে রিভাইজ করিয়ে 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 আমি করাবো। বলেছিলাম তোমাদেরকে যে কৃষ্ণেন্দু স্যার যখন তোমার কাছে দাঁড়িয়ে আছে, তুমি যখন কৃষ্ণেন্দু স্যারের কাছে আছো, তাহলে তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না, সমস্তটা তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি একা করব সেটা। আমার 2জন টিচার লাগবে না, 4জন টিচার লাগবে না, আমি একা করে দেখাবো। ঠিক আছে, সেটাই দেখাচ্ছি। এটা 3বার রিভিশন চলছে বস, 3বার। আরেকটা একটা পিডিএফ দিয়েছি, সেটাকে যদি ধরো তুমি 4বার রিভিশন চলছে একটা চ্যাপ্টার, আর কি চাই? আর কি চাই? এখনো বুকস্টার ডোজ বাকি। ঠিক আছে, ঠিক আছে, চলো। অ্যাসকোমাইসিটিস, এটা হচ্ছে অ্যাসকোমাইসিটিস, তার উদাহরণ কি স্যার? অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস হচ্ছে। তারপরে যেটা দেখতে পাচ্ছ স্যার, ভুট্টা দেখতে পাচ্ছি, ভুট্টার উপরে কি হয়ে গেছে একটা, কি বাজে। ঠিক আছে, ওটা কে করেছে? উস্টিল্যাগো। উস্টিল্যাগো, উস্টিল্যাগো কে করেছে এটাকে? উস্টিল্যাগো এটা করেছে। ভুট্টার উপরে এরকম সাদা সাদা পাউচ তৈরি করছে। এই রোগটার নাম হচ্ছে স্মার্ট রোগ। ঠিক আছে, স্মার্ট, SMUT, স্মার্ট রোগ। ওকে, স্মার্ট রোগ। এই সাদা পাউচ, বাইরে থেকে দেখতে সাদা, পাউচটা যখন ফেটে যাবে না, ওর ভেতরে প্রচুর পরিমাণে রেণু আছে, যেটা পুরো কালো, তোমার হাত পুরো কালি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে উস্টিল্যাগো, এটা ভুট্টা গাছে হয়। ওকে ওকে, আচ্ছা। তারপরে যেটা দেখতে পাচ্ছ, এটা ট্রাইকোডার্মা। এর নাম কি? ট্রাইকোডার্মা। এটা কি করে স্যার? এটা বিভিন্ন ধরনের পচা, মানে এই যে এই শ্রেণীর ছত্রাক, এটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস, এটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। এই ডিউটেরোমাইসিটিস কি করে? বিভিন্ন পচা এই সমস্ত বস্তুর উপর জন্মায়। ঠিক আছে, দিয়ে ওকে ডিকম্পোজ করে, ডিকম্পোজ করে। ওকে ডান, চলো এবার প্রত্যেকটা সম্বন্ধে কি কি পড়তে হবে, যেটা পড়তে হবে সেটাই লেখা আছে। সবার প্রথমে সাধারণ নাম। ঠিক আছে, সাধারণ নাম সেগুলো লেখা আছে। আচ্ছা, সাধারণ নামে আমরা কি পড়বো? ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস, এখান থেকে আমরা কি কি পড়বো? একে বলা হয়, এটা হচ্ছে শ্যাওলা ছত্রাক, অ্যালগাল ফাঙ্গি বলা হয়। এর সাধারণ নাম কি স্যার? অ্যালগাল ফাঙ্গি। বললাম প্যারাসাইট অন প্ল্যান্ট। নেক্সট হচ্ছে থলি ছত্রাক, অ্যাসকো। দেখো খুব ভালো করে দেখো কি লেখা আছে, ASC। ঠিক আছে, ASC। এটাকে যদি উল্টা পাল্টা করে দাও কি লেখা থাকবে? SAC, স্যাক। স্যাক, স্যাক মানে থলি। ঠিক আছে, স্যাক লাইক স্ট্রাকচার, থলি ছত্রাক, স্যাক ফাঙ্গি। ওকে ডান। ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস স্যার ক্লাব ছত্রাক। ক্লাব মানে কি স্যার? এটা অ্যাকচুয়ালি মাশরুম। ঠিক আছে, কমন নেম মাশরুম। মাশরুম খেয়েছো? সেটাই স্যার, গদা আকৃতির হয়, গদার মতো দেখতে হয়, গদা, ভীমের গদা। ঠিক আছে, ব্যাসিডিওমাইসিটিস ক্লাব ছত্রাক। ওকে আচ্ছা, কমন মাশরুম। আর এর নাম হচ্ছে অপূর্ণ ছত্রাক। স্যার কেন অপূর্ণ? ইমপারফেক্ট কেন স্যার? ইমপারফেক্ট কেন স্যার? কেন স্যার? পারফেক্ট তো তখনই হবে যখন সে যৌন জনন করতে পারবে। এরা সবাই যৌন জনন করতে পারে, এ যৌন জনন করতে পারে না, এজন্য এ হচ্ছে ইমপারফেক্ট ফাঙ্গি। ঠিক আছে, এ যৌন জনন করতে পারে না। ডিউটেরোমাইসিটিস। মাইসেলিয়াম, একমাত্র এদের মাইসেলিয়াম হচ্ছে অ্যাসেপ্টেড, বাকি সবার সেপ্টেড।
ঠিক আছে, বাকি সবার সেপ্টেট এবং শাখাযুক্ত, এদেরটা হচ্ছে অ্যাসেপ্টেট এবং অশাখো। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এদের স্পোর জুস্পোর, অ্যাপ্ল্যানোস্পোর। জুস্পোর মানে কি, যেটা চলতে পারে। অ্যাপ্ল্যানোস্পোর মানে যে চলতে পারে না। এটা হচ্ছে অযৌন স্পোর। অযৌন মানে যেটা যৌনজনন হচ্ছে না। এদের অযৌন স্পোরের নাম কি, কনিডিয়া, যেটা বহির্জাত। আর এগুলো সমস্ত কিন্তু অন্তর্জাত, এন্ডোজেনাস। এটা হচ্ছে এক্সোজেনাস, কনিডিয়া। এদের অযৌন স্পোর অনুপস্থিত। এরা অঙ্গজ পদ্ধতিতে জনন করে, যার নাম হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে জনন করে। আর এদের ক্ষেত্রে কনিডিয়া। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো একটু পড়তে হবে। আমি প্রত্যেকটা যখন পড়িয়েছি একটা একটা ছবি এঁকেছি এবং তোমাদেরকে বুঝিয়েছি। আশা করছি বুঝতে পারছো। ফিল করতে পারলে একবার কমেন্টে লিখে দাও। কমেন্ট এখনো করছো না, ফিল করছো কি জিনিসগুলোকে, যে হ্যাঁ স্যার পারবো, আর ভয় লাগছে না। কে বলেছিল ভয় লাগছে? স্যার ভয় লাগছে। ঠিক আছে, স্যারকে একবার বলছে, আবার স্যারকে বলছে ভয় লাগছে। ঠিক আছে, চলো। যৌন রেণু। যৌন রেণু স্যার, যৌন রেণু কি বলবো, এটা হচ্ছে জাইগোস্পোর। প্রথমে এটা হচ্ছে জাইগোস্পোর, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোর, স্যাক অ্যাসকোস্পোর, অ্যাসকোমাইসিটিস থেকে অ্যাসকোস্পোর, ঠিক আছে। এটা এন্ডোজেনাস, ঠিক আছে। এটা হচ্ছে এন্ডোজেনাস, এটাও এন্ডোজেনাস। শুধুমাত্র এটা ব্যাসিডিওমাইসিটিস, এটা হচ্ছে এক্সোজেনাস, ঠিক আছে। এটা হচ্ছে এক্সোজেনাস স্পোর, ঠিক আছে। আচ্ছা, আশা করছি যখন তোমরা পড়েছো সেটা আমার কাছে পড়ো। আমার কাছে পড়লে তো আমি পুরো কেন এক্সোজেনাস সেটা পুরো ডিটেলসে দেখিয়েছি, ওদের জনন কেমন হয় সেটাও দেখিয়েছি। তুমি যদি অন্য কোথাও পড়ো তাহলেও আশা করছি তোমাকে বলেছে যে কেন এটাকে এক্সোজেনাস বলা হয়, কেন এটাকে এন্ডোজেনাস বলা হয়, ঠিক আছে। সে সমস্ত ডিটেলসে আমি আর আসছি না, যেহেতু এটা ওয়ান শট বস, ঠিক আছে। ব্যাসিডিওস্পোর, আর এটা হচ্ছে অনুপস্থিত। বললাম তার কারণে জনন করে না, পারে না, পারে না। ঠিক আছে। আচ্ছা, আবাসস্থল কোথায় থাকে? জলজ, উষ্ণ, আর্দ্র স্থানে পাওয়া যায়। এরা হচ্ছে মৃতজীবী, মানে মৃত বস্তুর উপর পাবে। পরজীবী মানে লোকের ঘরে পাবে, লোকের ঘরে মানে অন্য প্রাণীদের দেহে পাবে। বিয়োজক মানে এরা মৃত বস্তুর উপরে পাবে মোটামুটি। এরা পাবে মাটিতে, ভেজা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে, ঠিক আছে। সয়েল ময়েস্ট অ্যান্ড ড্যাম্প, ঠিক আছে, ড্যাম্প এরিয়ায় তুমি পাবে। আচ্ছা, মৃত পরজীবী বস্তুর উপরে পাবে, কারণ মৃত জিনিসকেই তো ডিকম্পোজ করে, ঠিক আছে। স্যার ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি দুজনে দেখতে পাবে। এটা হচ্ছে অ্যাসকোকার্প, অ্যাসকোমাইসিটিস, আর ব্যাসিডিওকার্পের ব্যাসিডিওমাইসিটিস, আর এদের দুজনে দেখতে পাবে না। যৌন অঙ্গ স্যার এদের আছে, এদের আছে। এরা বস যৌন জনন করে কিন্তু অঙ্গ নেই। এরা দেহজ কোষের মাধ্যমে যৌন জনন করে। বুঝতে পেরেছো কেমন কেমন লীলা খেলা? হ্যাঁ। আচ্ছা, ডাইক্যারিওফেজ স্যার দুজনের থাকে, অ্যাসকোমাইসিটিস আর হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। মনে রাখো, যদি তুমি আমার কাছে পড়ে থাকো তাহলে তো জানোই কেন ডাইক্যারিওফেজ বলা হয়। দুটো নিউক্লিয়াস একসাথে থাকে, ঠিক আছে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় না, তাই একে ডাইক্যারিওফেজ বলা হয়। কেন আমি ডিটেলসে বলেছি, যদি তুমি আমার কাছে না পড়ে থাকো শুধু মনে রাখো যে এই দুটো গ্রুপের ডাইক্যারিওফেজ দেখা যায়, ঠিক আছে। ডান, চলো নেক্সট আমরা পড়বো ভাইরাস, ভাইরয়েড এবং প্রিয়ন্স। এরা সবাই অল আর নন সেলুলার, এরা কেউ সেল যুক্ত নয়, এরা সবাই নন সেলুলার, মানে এদের কারোরই সেল নেই, এরা কারোই সেল নেই, কারোর সেল নেই, ঠিক আছে। এরা সবাই কি স্যার না নন সেলুলার হয়ে থাকে। সবার প্রথমে আমরা শুরু করব ভাইরাস। সবার প্রথমে কি পড়বো স্যার? ভাইরাস থেকে শুরু করব। চলো, ভাইরাসটা কি অ্যাকচুয়ালি? এরা হচ্ছে লিভিং মানে জীব। আচ্ছা না, এর পাশে লিখি। জীব কাদের বলবো আমরা? বীজ নয় রে বাপ, জীব আর জড়। জীব কাদের বলবো স্যার? জীবের, হ্যাঁ ওই জীব নয়, এটা জিহা। জীব মানে স্যার, জীব মানে তোমাদেরকে আর কি বলবো, জীব মানে আরে না বস, জীব মানে হচ্ছে আমরা মেইনলি কি জানি, যাদের দেহে কি থাকবে স্যার? নিউক্লিয় বস্তু থাকবে। মানে কি স্যার? নিউক্লিয় বস্তু মানে কি স্যার? নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড থাকবে। কি থাকবে স্যার? নিউক্লিক অ্যাসিড।
নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট হবে, তাদেরকে আমরা জীব বলবো। নিউক্লিক অ্যাসিড কে কে? ডিএনএ, আরএনএ, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এদেরকে আমরা জীব বলবো। ব্যাকটেরিয়া দেহে সেটা থাকে, তাহলে ব্যাকটেরিয়া জীব। স্যার জীবের আরো একটা ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া? জীব হতে গেলে তোমার দেহে সাইটোপ্লাজম থাকতে হবে, কিন্তু বস এদের দেহে সাইটোপ্লাজম নাই, মানে এটা হচ্ছে জড়ের ক্যারেক্টার, সাইটোপ্লাজম থাকে না। জড়ের ক্যারেক্টার, তার মানে এর জীবের ক্যারেক্টারও আছে, জড়ের ক্যারেক্টারও আছে। ওই জন্য একে বলা হয় জীব জড়ের মাঝের কোন একটা বস্তু। ঠিক আছে, জীব জড়ের মাধ্যমে লিঙ্কিং করে কে? কে? ভাইরাস। ভাইরাস হচ্ছে জীব আর জড়ের মাঝে বসে আছে। ঠিক আছে, ভাইরাস কোথায় বসে আছে স্যার? জীব আর জড়ের মাঝে বসে আছে। এখানে কে আছে স্যার? ভাইরাস। মাঝখানে কাবাব মে হাড্ডি, জীব আর জড়ের মতো কাবাব মে হাড্ডি কে? ভাইরাস। ঠিক আছে স্যার, তাহলে এটা কি দিয়ে তৈরি? স্যার এর দেহে নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, আর কি থাকে একবার এসো। স্যার এরা নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি। স্যার নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিয় মানে কি স্যার? নিউক্লিয় মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সেটা বোঝাই যাচ্ছে। নিউক্লিয় মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে কি স্যার? ডিএনএ और আরএনএ মানে কি স্যার? বুঝতে পারলাম না। হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে, দুটো একসাথে থাকবে না। বোঝা গেল? সবার খুব ভালো করে মনে রাখো, এটা পরীক্ষায় আসে যে ভাইরাসের দেহে ডিএনএ থাকে, আরএনএ থাকে, মানে এরকম দেবে, ডিএনএ থাকে বা এরকম দিতে পারে ডিএনএ অথবা আরএনএ থাকে, ডিএনএ আরএনএ দুটোই থাকে, ডিএনএ আরএনএ কিছুই থাকে না, কোনোটাই নয়। ঠিক আছে, তোমাকে বলতে পারে ডিএনএ অথবা আরএনএ থাকে, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, দুটো একসাথে থাকবে না। বোঝা গেছে? আর থাকে প্রোটিন। প্রোটিনটা কোথায় থাকে? এই নিউক্লিক অ্যাসিডকে কভার করে একটা প্রোটিন থাকে, কভারস নিউক্লিক অ্যাসিড, এনএ, নিউক্লিক অ্যাসিডকে কভার করে থাকে। ঠিক আছে, এনএ কে কভার করে থাকে সে, না আমাদের ডিএনএ আর এনএ কে কভার করে থাকে, না প্রোটিন অংশ। ঠিক আছে, প্রোটিন অংশ। একে কি বলা হয়? এই কি বলা হয় স্যার? একে বলা হয় ক্যাপসিড। যেটা ক্যাপসোমিয়ার দিয়ে তৈরি, যার এক একটা পার্টকে বলা হয় ক্যাপসোমিয়ার। যার একক কি? হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ভাইরাসের গল্প। এবার ভাইরাস সম্বন্ধে দুই একটা জিনিস পড়তে হবে, আমাদের কয়েকটা ভাইরাস পড়তে হবে। এটা হচ্ছে ফাজ ভাইরাস। এ ব্যাকটেরিয়ার সাথে লুকাচুরি খেলে। আচ্ছা, এর নাম কি স্যার? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এদেরকে কি ব্যাপার? ফাজ ভাইরাসে এসো ফার্স্টে। ফাজ ভাইরাস এরকম টাইপের দেখতে হয়, এইরকম টাইপের দেখতে হয়। এটা হচ্ছে স্যার ডিএনএ, এটা হচ্ছে স্যার ডিএনএ, এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটা হচ্ছে ডিএস ডিএনএ। ঠিক আছে, এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডিএস ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে, এর বাইরে স্যার ক্যাপসিড আছে, এটা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডটা ছোট 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 এরকম জিনিস দিয়ে তৈরি, এগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। এগুলোকে কি বলবো স্যার? ক্যাপসোমিয়ার। এটা হচ্ছে হেড, এইটুকুটা হচ্ছে কলার। কলার মানে এই কলার। ঠিক আছে, এই কলার, ইয়ে, ঠিক আছে, এটা হচ্ছে কলার। ঠিক আছে, এটা হচ্ছে কলার। আর এটা হচ্ছে টেল। ঠিক আছে, এটা হচ্ছে টেল। স্যার এটা হচ্ছে হেড, এটা হচ্ছে কলার। ঠিক আছে, আর এটা হচ্ছে টেল। হ্যাঁ, এটা আমার টেল নয়, হ্যাঁ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছি। এটা হচ্ছে টেল। ঠিক আছে, ক্যাপসিড হয়ে গেছে, নিউক্লিক অ্যাসিড হয়ে গেছে, কলার বুঝতে পেরে গেছো। আচ্ছা,
স্যার এই টেলটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় শীত, তাকে বলা হয় শীত। টেলের শীতের ঠিক নিচে, টেলের ঠিক নিচের দিকে একটা প্লেট থাকে যাকে বলা হয় বেস প্লেট, তার ভেতর থেকে এরকম পায়ের মতো অংশগুলো বেরিয়েছে, একে বলা হয় টেল ফাইবার। কি বলি একে আমরা? টেল ফাইবার। আর নিচের দিকে একটা সূচ থাকে যার নাম হচ্ছে স্পাইক, ঠিক আছে? ওটা কি করে ফুটিয়ে দেয় কার দেহে? যা তাদের লুকাচুরি খেলে কার দেহে বলো? ব্যাকটেরিয়ার দেহে, ঠিক আছে? এটা ভাইরাস, ওই ব্যাকটেরিয়া দিয়ে ফুটাচ্ছে। কেমন করে ফুটায় বলবো এক্ষুনি। সেটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে? এটা হচ্ছে এর আরএনএ, এটা হচ্ছে আরএনএ, ঠিক আছে? আর ক্যাপসিড যেটা, ঠিক আছে, ক্যাপসিড যেটা সেটা এরকম যে আঙুরের থোকার মতো দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটা হচ্ছে ক্যাপসিড, আর এক একটা আঙুরকে বলা হয় ক্যাপসোমিয়ার, ঠিক আছে? একটা আঙুর হচ্ছে ক্যাপসোমিয়ার, বোঝা গেল? এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে আরো দুটো ভাইরাস পড়তে হবে। প্রথম ভাইরাস, এটা হচ্ছে কি ভাইরাস স্যার? এটা কি স্যার? এইচআইভি, এইচআইভি, ঠিক আছে স্যার? এইচআইভি, ঠিক আছে? এইচআইভি স্যার, এইচআইভির দেহে কি আছে একবার বলে দিন। এইচআইভির দেহে কি আছে একবার বলে দিন। দেখো, সবার বাইরে তোমরা কিছু কিছু ডুম দেখতে পাচ্ছ। ডুম মানে কি স্যার? স্যার ডুম মানে কি? ডুম মানে হচ্ছে কিছু, মানে কি বলবো, আর ছোটবেলায় যখন আমি মানে ছোট্ট ছিলাম তখন এরকম লাল রঙের একটা লাইট হয়, ঠিক আছে? তোমরা হয়তো দেখেছো নাকি জানি না, তোমরা এখন এলইডি বাল্ব দেখেছো, ওটা তখন লাল রঙের হতো, ঠিক আছে? উপরটা গোল মতো হতো, এরকম টাইপের দেখতে হতো, ঠিক আছে? এরকম টাইপের দেখতে হতো। হ্যাঁ, এটাকে আমরা ডুম বলতাম, আমাদের ভাষায় এটাকে আমরা ডুম বলতাম, ঠিক আছে? ডুম বলতাম এটাকে, ঠিক আছে? এগুলো ডুম নয় বস, এগুলো হচ্ছে স্পাইক, ঠিক আছে? এগুলো হচ্ছে স্পাইক, ওগুলো দিয়ে ফুটো করে, ফুটো করে তোমার দেহে আক্রমণ করে যাবে, ঠিক আছে? মানে অন্য কারোর দেহে আক্রমণ করে, এগুলো হচ্ছে স্পাইক, ঠিক আছে? এগুলো কি স্যার? স্পাইক, ঠিক আছে? এগুলো হচ্ছে কি স্যার? না স্পাইক, ঠিক আছে? সবার আগে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে স্পাইক। এরপরে যে এই পার্টটাকে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটাকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনভেলপ। কি নাম স্যার? এনভেলপ। আর এনভেলপ মানে তো স্যার খাম, একদম ঠিক, এটা তো খাম, এর ভেতরেই তো সমস্ত কিছু আছে জিনিসপত্র। এটা কি বলবো স্যার? এনভেলপ, এটা হচ্ছে এনভেলপ, ঠিক আছে? এনভেলপ। তার ভেতরে আরেকটা স্তর প্রোটিন দেখতে পাচ্ছ তোমরা, এই স্তর প্রোটিন দেখতে পাচ্ছ, একে কি বলবো? এই যে আরেকটা স্তর প্রোটিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর ভেতরে আরো একটা স্তর প্রোটিন দেখতে পাচ্ছ, এই প্রোটিনগুলোকে আমরা কি বলবো? একে বলবো ম্যাট্রিক্স প্রোটিন। এগুলো কি স্যার? এগুলো কোথায় দেখো পয়েন্টিং করা আছে, দেখেন টুক করে লিখে দিতে হবে, এটা ম্যাট্রিক্স প্রোটিন, এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন। তার ভেতরে রয়েছে ক্যাপসিড, এটা হচ্ছে ক্যাপসিড, এই যে এগুলো হচ্ছে ক্যাপসিড, ওই আরেকটা অংশকে বলা হয় ক্যাপসোমিয়ার। এবং ভেতরে রয়েছে কি স্যার? এর নিউক্লিক অ্যাসিড, এর ভেতরে রয়েছে নিউক্লিক অ্যাসিড, যেটা কি স্যার? আর এন এ, এটা একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? এই যে আরএনএ, ডান। এরপরে আসো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপরে আমরা পড়বো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। স্যার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমরা কি পড়তে চলেছি? দেখো এখানেও সেম টু সেম জিনিস আছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে। স্যার বাইরে স্পাইক আছে, স্যার এটা কেমন স্যার? ঝাড়বাতির মতো লাগানো আছে, ডুমের মতো নয় স্যার। আরে না বস, এটাও খানিকটা ওই রকম, বাইরের অংশগুলো হয় স্পাইক। স্পাইক দু ধরনের আছে, একটা হচ্ছে হেমাগ্লুটিনিন, হেমাগ্লুটিনিন, ঠিক আছে? এই যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, যে হিমাগ্লুটিনিন, ওটাকে এন্ট্রি করায়, ঠিক আছে? এন্ট্রি করায়। ধরো এখানে বসলো, ওর ওর ডিএনএটাকে পুড়ে দেবে ওর ভেতরে, ঠিক আছে? ডিএনএটাকে ওর ভেতরে, ওর ভেতরে যে ডিএনএ আছে ওকে ওর ভেতরে পুড়ে দেবে, ঠিক আছে?
ডিএনএ বলো আরএনএ বলো, হ্যাঁ মানে জাস্ট আমি এখানে আরএনএ থাকে, ঠিক আছে, কি করবে ওর ভেতরে পুড়ে দেবে, ওর ভেতরে ঢুকিয়ে দেবে, ওকে, সুন্দর সেলের ভেতরে ঢুকে দেবে। ঢুকাতে কে সাহায্য করে? হেমাগ্লুটিনিন, এই অংশগুলো, এই ছুরিগুলো কাজ করে। আর আর বেরিয়ে আসার সময় ওকে সাহায্য করে কে স্যার? নিউরামিনিডেজ। নিউরামিনিডেজ কেটে বাইরে যখন বেরিয়ে আসবে তখন সাহায্য করবে কে স্যার? নিউরামিনিডেজ। হিমাগ্লুটিনিন দিয়ে চিপকে যাবে, দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দেবে ডিএনএটাকে, সরি আরএনএটাকে, ঠিক আছে। তারপরে কেটে বেরিয়ে আসার সময় কি করবে না? সাহায্য করবে কে? নিউরামিনিডেজ। ডান, বুঝে গেল সবার বাইরে। স্যার তারপরে থাকবে এনভেলপ, দেখতে পাচ্ছ এনভেলপটা আছে, ইয়েস স্যার। তারপরে কে থাকবে স্যার? ম্যাট্রিক্স প্রোটিন, দেখো আছে ম্যাট্রিক্স প্রোটিন, ইয়েস স্যার। তার ভেতরে দেখতে পাচ্ছ ক্যাপসিড, ক্যাপসিডগুলো একটু অন্যভাবে আছে, দেখো এইগুলো হচ্ছে ক্যাপসিড, এরা হচ্ছে ক্যাপসিড, এই পুরোটা হচ্ছে একটা ক্যাপসিড, ঠিক আছে, এটা একটা ক্যাপসিড। টোটাল এখানে 8টা ক্যাপসিড আছে, সরি 8টা, 3 2 6 2 8টা ক্যাপসিড আছে, টোটাল 8টা ক্যাপসিড এখানে আছে, এবং 8টা আরএনএ তুমি দেখতে পাবে এখানে, ঠিক আছে। এখানে কি রয়েছে? আরএনএ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল গল্প, এটা হচ্ছে পুরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নেক্সট নেক্সট স্যার আমি যে বললাম যে ব্যাকটেরিয়ার সাথে লুকাচুরি খেলার ব্যাপারটা, সেটা এবার বলবো আমরা, ঠিক আছে। স্যার এর রিপ্রোডাকশন সম্বন্ধে পড়বো, ঠিক আছে। কার পড়বো? স্যার ব্যাকটেরিওফাজের, ঠিক আছে। কি করে দেখো খুব ভালো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াকে দেখতে পাচ্ছ, এর উপরে ব্যাকটেরিওফাজ এসে বসলো, বসার পরে কি করবে? ও স্পাইক আছে, স্পাইক দিয়ে ফুটো করবে এখানটা, ফুটো করে ওর দেহের ডিএনএটাকে ভেতরে পাঠিয়ে দেবে। ওর দেহের ডিএনএটাকে কি করলো না? ভেতরে পাঠিয়ে দিল, ঠিক আছে। ভেতরে পাঠিয়ে দেওয়ার পরে দুটো কাজ হতে পারে। এক নম্বর ওর যদি ইচ্ছে হয়, ইচ্ছে যদি করে, যদি ওর ইচ্ছে করে যে হ্যাঁ এখনই আমি জনন করব, তাহলে কি করবে? ওর যদি ইচ্ছে করে ও এখনই জনন করবে, ও কি করে? ভেতরে যাবে, দিয়ে পুরো কন্ট্রোলটা ওর হাতে নিয়ে নেবে, বস বেরো বেরো বেরো, এর ডিএনএটাকে পুরো একদম ধ্বংস করে দেবে, এবং ওর কন্ট্রোল, পুরো কন্ট্রোলটাকে ওর হাতে নিয়ে নেবে। ওর ডিএনএটাকে ও কি করবে না? রেপ্লিকেশন শুরু করবে, এবং এর দেহের সমস্ত পার্টস বানাতে শুরু করবে। পার্টস বানাবে আগে, তারপরে পার্টসগুলোকে অ্যাসেম্বল করবে, ঠিক আছে। পার্টস অ্যাসেম্বল করবে, দিয়ে এই ব্যাকটেরিয়াকে ফাটিয়ে বেরিয়ে চলে যাবে, বোঝা গেল? ব্যাকটেরিয়াকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। যদি মনে হয় আগে একটু খেলাই তারপরে করব, তখন কি করবে? ফার্স্টে ও কি করলো? নিজের ডিএনএটাকে ভেতরে ঢুকিয়ে দিল, ঠিক আছে, ঢুকিয়ে দিয়েছে, ডান, ভেতরে ঢুকিয়ে দিল। ডিএনএটাকে কি করবে? ব্যাকটেরিয়া ডিএনএর সাথে অ্যাটাচ করে দেবে, দিয়ে চুপচাপ বসে থাকবে। ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে অ্যাটাচ করে দিলে কি হবে? তো ব্যাকটেরিয়া তো প্রজনন করবে, প্রজনন যখন করবে তখন প্রত্যেকটা ব্যাকটেরিয়া ডিএনএর সাথে ওর ডিএনএর কিছু অংশ চলে যাবে, চলে যাচ্ছে। তারপরে হঠাৎ করে মনে হলো না এবার ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি করবে? সমস্ত কন্ট্রোলটাকে নিজের হাতে নিয়ে নেবে, তারপরে আবার ওকে ফাটিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো? শুধু যখন একটা ব্যাকটেরিয়া নেই, অনেক ব্যাকটেরিয়া থেকে একসাথে বেরিয়ে যেতে পারবে, বোঝা গেল? দুখানেই ওর লাভ। এই যে জিনিসটাকে বলা হয় লাইটিক সাইকেল, আর এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তাহলে লাইটিক সাইকেলে মানে লাইসোজেনিক সাইকেলটা, লাইটিক সাইকেলকে দরকারি, অবশেষে লাইটিক সাইকেল হবেই, সেটা লাইসোজেনিক হোক বা লাইটিক হোক, লাইটিক সাইকেল লাস্টে হবেই, ঠিক আছে, বোঝা গেছে? এবং লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরয়েড। কি পড়বো স্যার? দুটো ওয়ার্ড পড়বো। কে আবিষ্কার করেন? ঠিক আছে, ডিনার, ডাইনার বলতে পারো, ডিনার বলতে পারো, ঠিক আছে। এতে কোনো প্রোটিন আবরণ থাকে না, শুধুমাত্র কি থাকে স্যার? আরএনএ থাকে, শুধু আরএনএ থাকে, যেটা কি তৈরি, কোন রোগ সৃষ্টি করে? একটা রোগের নামই মনে রাখো, পিএসটিডি, ঠিক আছে, পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, ঠিক আছে, ডান। নেক্সট আরেকটা বলবো প্রিয়ন। প্রিয়ন, প্রিয়ন কি স্যার? দেখো নর্মালি ধরো এটা একটা প্রোটিন কোণ, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, 2 ডিগ্রি প্রোটিন, ঠিক আছে, যেটা আমি হ্যাঁ চলো নর্মালি ধরো এটা হচ্ছে 1 ডিগ্রি প্রোটিন, ধরো 1 ডিগ্রি প্রোটিন, তোমাদেরকে প্রোটিনের স্ট্রাকচার যখন পড়াবো তখন তুমি দেখতে পাবে এটা হচ্ছে 1 ডিগ্রি প্রোটিন, ঠিক আছে। 1 ডিগ্রি প্রোটিন প্রথমে 2 ডিগ্রিতে রূপান্তরিত করবে, তারপরে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হবে, 3 ডিগ্রি হবে যখন, তখন এরকম করে জড়িয়ে যাবে, ঠিক আছে, জড়িয়ে যাবে। একটা জোড়ানো ঠিকঠাক একদম পারফেক্ট, এটা পারফেক্ট যদি হয়ে থাকে পারফেক্টলি হয়ে গেল। কিন্তু যদি জোড়ানোয় ভুল থাকে বা এই ফোল্ডিং এ যদি ভুল থাকে, তাহলে কি হয়ে যায়? সেটা হচ্ছে প্রিয়ন।
ভুলভাল ফোল্ডিং হয়ে গেলে সেটাকে কি বলবো? প্রিয়ন। ঠিক আছে, ভুলভাল ফোল্ডিং হয়ে গেলে ভুলভাল কাজ করবে। ঠিক আছে, ভুলভাবে ভাঁজ হয়ে যাওয়া প্রোটিনকে প্রোটিন এরা, ঠিক আছে, মারাত্মক রোগ করে, তার নাম কি? ম্যাড কাউ ডিজিজ। ঠিক আছে, যে রোগটা করে তার নাম হচ্ছে ম্যাড কাউ ডিজিজ। ব্যাস, আর কিচ্ছু পড়া লাগবে না, আর কিচ্ছু পড়তে হবে না, বিন্দাস এটা পড়লেই হবে। এই ছিল তোমাদের পুরো সেকেন্ড চ্যাপ্টার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো ঝটপট করে লাইক করে দাও। ঠিক আছে, আর যদি তোমার মনে হচ্ছে স্যার আপনার কাছে আমি পড়তে চাই, আপনার ব্যাচে আমি জয়েন করতে চাই, তাহলে ওয়েলকাম, তোমাকে ওয়েলকাম। তবে একটা কথা, আমি যা বলবো তাই শুনতে হবে। এই যে আমি এতবার রিভাইজ করলাম, আমার রিভাইজ করতে হবে তোমাকে, তবে জিনিসগুলো একদম জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, যারা করছে তারা বুঝতে পারছে, তারা ফলও পাবে। যারা যারা 10-এ আমার কাছে পড়েছিলে তারা ফল পেয়েছো, যারা যারা এখন পড়বে তারাও ফল পাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ব্যাচে কিভাবে জয়েন করবে আবার বলে দিই। ব্যাচে জয়েন করবার জন্য তুমি আমাদের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, কোথায় পাবে স্যার? প্লে স্টোরে পাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো নলেজ A to Z, সার্চ করলে তুমি দেখতে পাবে অ্যাপটা। ডাউনলোড করে নাও। ডাউনলোড করে পরে তুমি নাম, ফোন নাম্বার সমস্ত কিছু যদি লগ ইন করে নাও, লগ ইন করে একটু ওপর দিকে তুলবে, দেখবে ক্লাস 11 বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার ব্যাচ দেখতে পাবে, ব্যাচে ক্লিক করবে, নিচে বাই নাও অপশন পাবে, ওটা ক্লিক করে তুমি কিনে নাও। ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করো। আমি বলছি তোমাকে কেউ হারাতে পারবে না, যত কঠিন যা হোক আমি সোজা করে দেবো। আমি একা করব, এরকমটা না যে 5 জন মিলে পড়াচ্ছি তুমি একজন মানুষ, না, আমি একা তোমার সাথে লড়বো। ঠিক আছে, একা তোমার হাত ধরে থাকবো। ওকে, বায়োলজি তোমাকে বেশি টাইম দিতে হবে না, সপ্তাহে তুমি 6 ঘন্টা দেবে, ব্যাস। ঠিক আছে, সপ্তাহে তুমি 6টা ঘন্টা দেবে। তোমার বায়োলজিতে নাম্বার কাটার ক্ষমতা কারো নাই। চলো, যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে তুমি কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, 8900058615। ওকে, ডান। চলো, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর যা করার তো তোমরা করে দিয়েছো। চলো, টাটা।